হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের স্পেশাল ইংলিশ ক্লাসে। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমি আরো একবার স্বাগত জানিয়ে আমাদের আজকের এই মহামূল্যবান ক্লাসে তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং তোমাদের যত বন্ধু বান্ধব যা যা আছে সবাইকে ক্লাসটি করার জন্য ইনভাইট জানিয়ে দাও। আমরা আরো 5 মিনিট পরে ক্লাসটি শুরু করব। ক্লাসের ঠিক 7টায় আমাদের মেইন টপিক আমরা চলে যাব, বাট স্টিল আমরা 5 মিনিট আগে জয়েন করেছি জাস্ট বিকজ অফ ইউ। তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো, একটু যোগাযোগ করব, একটু বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য আমরা 5 মিনিট আগে জয়েন করেছি। সো বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস, প্লিজ ডু লেট মি নো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে জানিয়ে দাও যে ভাইয়ার কথাগুলো তোমরা লাউড এন্ড ক্লিয়ার প্রপারলি শুনতে পাচ্ছ কিনা, এবং এই যে বোর্ডের লেখাটি দেখতে পাচ্ছ, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি উইথ ক্লোজ স্পেশাল ইউজেস, এই যে লেখাটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এইটা তোমাদের কাছে পরিপূর্ণ ভিজিবল কিনা মাই ডিয়ার স্টুডেন্টস, একটু আমাকে জানাও। সো ইন আওয়ার টুডেস ক্লাস আমি দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী অলরেডি জয়েন করেছে এবং জয়েন করছে আস্তে ধীরে। সো ইয়েস, বাইজিৎ রহমান আমাদের সাথে আছো, মিম আক্তার আমাদের সাথে আছে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম, ইউর মোস্ট ওয়েলকাম মিম আক্তার। দেন আনিকা আমাদের সাথে আছো। আর সবাই একটু ভাইকে জানাও যে তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করেছো, কে কোন বোর্ড থেকে জয়েন করেছো, এইটা প্রথমত জানাবে। দেন তোমার স্কুল কোথায় অবস্থিত, তোমার বাড়ি কোন জেলায় অবস্থিত, সেই জিনিসটা ভাইকে জানাতে পারো। তো ইয়েস ভাইকে জানিয়ে দাও। ইয়েস, অল ক্লিয়ার আছে। তারা ইসলাম বলছে অল ক্লিয়ার আছে, বাইজিৎ বলছে অল ক্লিয়ার আছে, নওরিন অল ক্লিয়ার আছে, জি ভাইয়া, মিম আক্তার, সবাই দারুণ ভাবে সবকিছু শুনতে পাচ্ছে। তো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো দ্যাট এভরিথিং ইজ প্রিটি মাচ অল রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু সময় দিব, একটু পরে আমরা ক্লাসটি শুরু করে দেবো, বেসিক ক্লাস শুরু করে দিচ্ছি জাস্ট একটু পরেই। বাট একটু আমাকে জানাও তোমরা কে কোন বোর্ড থেকে আছো আমাদের এই আজকের মহামূল্যবান স্পেশাল ক্লাসে, কে কোন বোর্ড থেকে আছো প্লিজ আমাকে জানিয়ে দাও শিক্ষার্থীরা। রিমা লক্ষ্মীপুর থেকে আছে। ও রিমা, থ্যাংক ইউ সো মাচ, ভাইয়ের বাড়ি লক্ষ্মীপুরে। সো ইয়েস, ভাইয়ের দেশি মানুষ পেয়ে গেলাম এখানে। দেন ও ইয়েস, ভাই সবার সালাম একবারে নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ভাইয়ের উপর শান্তি বর্ষিত হোক। আমরা দুনিয়ার সব মানুষ যে যেখানে আছি, যেভাবে আছি, ভালো থাকি, সুস্থ থাকি, এই কারণে আমরা করি। তো রাজশাহী বোর্ড থেকে সুদীপ্ত আছে। দেন আমাদের হচ্ছে আব্দুল্লাহ আল আকিব গাজীপুর থেকে আছো। মোরজকুল হচ্ছে আমাদের ঢাকা বোর্ড থেকে আছে। সাদিয়া আছে টাঙ্গাইল থেকে। দেন মতিউর রহমান আছে আমাদের সাথে, খিলগাঁও থেকে আছে। ফাহিম ইবনে ফাইরোজ খিলগাঁও থেকে আছো। ওকে, সো বাইজিদ রহমান আমাদের যশোর বোর্ড থেকে আছে। সো ইয়েস, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের এই ডেমো ক্লাসে অনেকে জয়েন করছে এবং জয়েন করেছে অলরেডি। সুদীপ্ত রাজশাহী থেকে আছো ভাই, তোমার নাম, তোমার কমেন্ট অলরেডি পড়েছি। সো তোমাদের কার কার রেজাল্ট কি দেখি আমাকে জানাও তো। তোমাদের এইচএসসি তে কার কার রেজাল্ট কি ছিল, বেসিক্যালি ইংলিশে কার রেজাল্ট কিরকম ছিল একটু আমাকে জানাও শিক্ষার্থী বন্ধুরা। ইংলিশ, বেসিক্যালি আমাদের ইংলিশের রেজাল্ট কার কি ছিল, যেই রেজাল্টে আসুক না কেন, A+ আসুক, 4 পয়েন্ট আসুক, 3 পয়েন্ট আসুক, যেরকমই রেজাল্ট আসুক, ডোন্ট ওয়ারি, একটু আমাকে জানাও যে তোমাদের কার কোন রকমের কি রকম রেজাল্ট ছিল এইচএসসি তে। ইয়েস, মতিউর রহমান যশোর বোর্ড থেকে তুমি আছো, সাদিয়া ঢাকা বোর্ড থেকে আছো, সাকিরা ঢাকা বোর্ড থেকে আছে। ফ্যান্টাস্টিক। আমাদের সাথে শিক্ষার্থীরা অলরেডি জয়েন করছে আস্তে আস্তে। আমরা একটু পরে ক্লাস শুরু করে দিব। যারা জয়েন করছো তাদেরকে সবাইকে, পরবর্তী যারা জয়েন করেছো বেসিক্যালি সবাইকে আমি ওয়েলকাম জানিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। ওকে, সো এ ছিল বর্ষার A+ পেয়েছে। তারপরে মতিউর রহমান 183 পেয়েছো। ওয়াও, ভেরি নাইস রেজাল্ট। ইয়েস, মতিউর রহমান খুব ভালো করেছো। বাইজিদ A পেয়েছে। ডোন্ট ওয়ারি, বাইজিদ A+, কোনো সমস্যা নেই। ইংলিশে A+ পেতেই হবে, নট লাইক দ্যাট। আমরা এখন থেকে শিখবো, এখন থেকে আমরা বুঝবো যে কিভাবে আমাদের রেজাল্টে ভালো করতে হয়, কিভাবে আমরা পরিপূর্ণ নাম্বার ক্যারি করতে পারি, কিভাবে আমরা হচ্ছে আমাদের এইচএসসি লাইফটা আরো বেশি স্মুথ করতে পারি। এই জিনিসটা আমরা দেখবো, বুঝবো, শিখবো। ঠিক আছে, তোমাদের একটা কথা ভাইয়া একটু শেয়ার করে ক্লাসে শুরু করতে যাচ্ছি। ভাইয়া যখন ক্লাস 10-এ ছিলাম, ক্লাস 9-এ ছিলাম বেসিক্যালি, ক্লাস 9 থেকে শুরু করে ইন্টার লাইফ, এই 4 বছর, ক্লাস 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার এন্ড ইন্টার সেকেন্ড ইয়ার, দিস 4 years of your life is the golden period. Trust me my dear students, is the golden period. তোমরা এই গোল্ডেন পিরিয়ড হয়তো 2 বছর অলরেডি তোমরা কমপ্লিট করে ফেলেছো। সো আরো 2 বছর তোমাদের হাতে সামনে বাকি আছে। সো এই 2 বছর সময় যদি তোমরা সুন্দর মতো করে ইউটিলাইজ করে চলো, তোমার পিছনে কি ছিল কোনো সমস্যা নাই, ওইটা তোমাকে কখনোই তোমাকে ইফেক্ট ফেলতে পারবে না। কিন্তু তুমি যদি আগের গত 2 বছর যা যা করেছো সেখান থেকে ভালো রেজাল্ট করতে পেরেছো, ফাইন, তুমি এর থেকে ভালো রেজাল্ট তুমি তোমার এইচএসসি লাইফে করবে। বাট এসএসসি তে তুমি যদি খারাপ কিছু রেজাল্ট করো, বাট তুমি এইচএসসি তে গিয়ে সুন্দর মতো করে হচ্ছে সেটাকে ইউটিলাইজ করলে না, তোমার সেই ভুল থেকে শিক্ষা নিলে না, শিক্ষা না নিয়ে তুমি
পরবর্তীতে ওই জীবনটা হেলে ফেলে কাটিয়ে দিলে, তাহলে কিন্তু ভালো কিছু তোমার লাইফের জন্য ওয়েট করছে না। বাট ট্রাস্ট মি, আমার উপর বিশ্বাস রাখো। আমি আমার পরিচয় একটু পরে দিচ্ছি, বাট তোমার সাথে একটু ভাই কথা বলে ভাই পরিচয় দিব, দেন ক্লাসে যাব। সো এই যে কথাগুলো ভাই বলছি, তোমার 9 থেকে 2 বছর যেভাবে গেছে, ডোন্ট ওয়ারি, আগামী 2 বছর সুন্দর মতো করে গুছানো ওয়েতে এবং হচ্ছে আমাদের সুন্দর মতো করে টাইপ করে, আই মিন রুটিন ওয়েতে যদি তুমি সবকিছু মেনটেন করে চলতে পারো, তো সবকিছু খুব দারুণ ভাবে তোমাদের হবে, সবকিছু খুবই সুন্দর মতো করে তুমি মেনটেন করতে পারবে, ইউটিলাইজ করে একটা সাকসেসফুল অবস্থানে তুমি পৌঁছাতে পারবে। এন্ড দ্যাটস দ্য ওয়ে অফ সাকসেস। সফলতার এটাই পথ, তুমি সুন্দর মতো করে চিন্তা ভাবনা করে সবকিছু মেনটেন করে চলো। ট্রাস্ট মি, তুমি অনেক ভালো একটি অবস্থানে যাবে, অনেক ভালো একটি অবস্থানে যাবে। সো আজকে থেকে প্রমিস করি, শুধু তোমাকে খুশি করার জন্য না, তোমার বাবা মা তোমার পেছনে তাকিয়ে আছে, তোমার পিতামাতা তোমার পিছনে তাকিয়ে আছে, তোমার আত্মীয় স্বজন কাছের মানুষজন তোমার পিছনে তাকিয়ে আছে, যে না আমার ছেলে এটা করবে, আমার ছেলে একদিন এটা হবে, আমার ছেলে অনেক অনেক বড় কিছু করবে। তো সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে কিন্তু আমরা কাজ করে যাব সবাই, এবং যাতে লাইফে কিছু একটা করে বাবা মাকে খুশি করতে পারি, বাবার মুখ উজ্জ্বল করতে পারি, পাশাপাশি নিজের মুখ আমরা উজ্জ্বল করতে পারি, সেই জিনিসটা আমরা ইনশাআল্লাহ ভালো প্রতিজ্ঞা করে এগোবো এবং ভালো কিছু করতে পারবো। ওকে, সো কারা কারা ভাইয়ের সাথে প্রমিস করছো, যে এইচএসসি লাইফে যা হয়েছে, এখন থেকে এই মুহূর্ত থেকে আজকে 7টা 2 বাজে এবং 21শে মে 7টা 2 2024 সালের এই মুহূর্তে আমি ফাহাদ স্যারের বা ফাহাদ ভাইয়ার ইংলিশ ক্লাসে, স্পেশাল ইংলিশ ফ্রি ক্লাসে দাঁড়িয়ে বা বসে আমি প্রতিজ্ঞা করছি যে ভাইয়া আমি ইনশাআল্লাহ আমার বাবা মাকে আমি খুশি করব, আমি ইনশাআল্লাহ আমি নিজেকে গর্বিত করব, প্রাউড ফিল করাবো। সো কে কে আমার সাথে হচ্ছে প্রমিস করছো একটু আমাকে জানাও, তারপরে ভাইয়া আমাদের টপিকটা শুরু করে দিব। সো দিস টপিক ইজ টুডেস টপিক ইজ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ স্পেশাল ইউজেস। খুবই সুন্দর এবং খুবই ইম্পর্টেন্ট টপিক এইচএসসি লাইফের জন্য। সো ইয়েস ইনশাআল্লাহ, ইয়াসির বলছে প্রমিস ভাইয়া, প্রমিস করছে বাইজিৎ, তারপরে বর্ষা বলছে ইনশাআল্লাহ, দেন আমাদের চন্দ্র অধিকারী বলছে ইয়েস বাইজিৎ, থেকে শুরু করে নাম্বার আছে একজন, নাম্বার থেকে নামটা চেঞ্জ করে দিতে পারতে প্রমিস করছে। ওকে ইনশাআল্লাহ, আমরা অনেকে না সবাই এখানে সবাই আশা করি একটা ভালো অবস্থানে যাবে, একটা ভালো জিনিসে পৌঁছাতে পারবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো দ্যাট তোমরা সবাই প্রমিস করছো, সবাই ইনশাআল্লাহ অনেক সফলতার উচ্চ অবস্থানে তোমরা পৌঁছাতে পারবে। ইয়েস, সো ক্লাস শুরু করার আগে ভাইয়ের পরিচয় দেই। আমি আজিজ ইবনে ফাহাদ, ভাইয়া বর্তমানে আমার পুরো নাম আজিজ ইবনে ফাহাদ, ভাইয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং আমাদের 10 মিনিট স্কুল, তোমাদের 10 মিনিট স্কুল এর সাথে ভাইয়া গত 2 বছর প্রায় কাজ করছি এবং কাজ করে যাচ্ছি। সো ইনশাআল্লাহ নিয়ার ফিউচার লং টাইম ধরে ভাই টেনএমএস এর সার্ভিস দেওয়ার ইচ্ছা আছে, টেনএমএস এর মাধ্যমে তোমাদের জন্য কাজ করার ইচ্ছা আছে। সো দেখা যাক আমি কতটুকু তোমাদের জন্য কাজ করতে পারি, কতটুকু 10 মিনিট স্কুলের থ্রুতে তোমরা সাপোর্ট পেতে পারো, সেই জিনিসগুলো আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের অনেকেই আমাদের অনলাইন ব্যাচ 2026 জুনের 1 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদেরকে নিয়ে। জুনের 1 তারিখ আমি আশা করি সবাইকেই পাবো এখান থেকে, এবং সবার সাথে নতুন উদ্যমে নতুন জার্নি নিয়ে আমরা আমাদের একটি পাল বা একটা গ্রুপ, আমরা সোনালী স্বপ্ন, আমাদের গোল্ডেন যে ড্রিমটা রয়েছে, সেই ড্রিমটা বাস্তবায়ন করার জন্য সবাই মিলে আমরা একসাথে জুনের 1 তারিখ থেকে কাজ করা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা শুরু করি আমাদের হচ্ছে আজকে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ। আমরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ নিয়ে একটু কাজ করব। এই টপিকটা দেখো, এই টপিকটা তোমাদের ইন্টার লাইফে, আমরা আমাদের এসএসসি লাইফে অনেক টপিক কভার করেছি। আমরা প্রিপজিশন সম্পর্কে জেনেছি, আমরা ভার্ব সম্পর্কে জেনেছি, আমরা টেবল সম্পর্কে জেনেছি, আমরা চেঞ্জিং সেন্টেন্স থেকে শুরু করে ন্যারেশন, আমরা হচ্ছে পাংচুয়েশন, কানেক্টরস, দেন আমরা ট্যাগ কোয়েশ্চেন থেকে নানান জিনিস আমরা হচ্ছে ইংলিশ গ্রামারে কভার করেছিলাম, তাই না? ওকে, বাট ইন্টারে সুখবর হচ্ছে তোমাদের এইচএসসি লাইফে এসএসসি থেকে অনেক কিছু তোমরা কমন পাবে। তোমরা ভার্ব কমন পাবে, তোমরা ন্যারেশন কমন পাবে, তোমরা চেঞ্জিং সেন্টেন্স থেকে শুরু করে কানেক্টরস, পাংচুয়েশন মার্ক, বেশ কিছু টপিক তুমি কমন পাবে, সেম পাবে, হয়তো একটু অ্যাডভান্স লেভেলে আসবে, বাট টপিকটা একদমই নাম থেকে শুরু করে সবকিছুই সেম। মার্ক ডিস্ট্রিবিউশনটা ভিন্ন হতে পারে, বাট এসএসসি তে কিছু টপিক এইচএসসি তে গিয়েও কি তুমি সেম পাবে। বাট এই যে টপিকটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, এই টপিকটা তুমি তোমার এইচএসসি তে মানে মেট্রিকে পাওনি, বাট স্টিল তোমার এইচএসসি লাইফে, ইন্টার লাইফে এই টপিকটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এবং তোমার শর্ট সিলেবাস হোক, তোমার ফুল সিলেবাস হোক, যেই সিলেবাসই হোক না কেন, এই টপিকটা তোমাকে কিন্তু অনেক বেশি হেল্প করবে। 2 প্ল্যাটফর্মে, শর্ট সিলেবাস হলেও তুমি এই টপিকটা পাবা, ফুল সিলেবাস হলেও তুমি সেম এই টপিকটাই পাবা। বুঝতে পেরেছি? সো দ্যাট ভাইয়া এই টপিকটা সিলেক্ট করেছি এই জন্য, কেন আমরা স্পেশাল ডেমো ক্লাসে এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস চুজ করলাম,
কেন আমরা ভার্ব চুজ করিনি, কেন আমরা চেঞ্জিং সেন্টেন্স চুজ করিনি? কেননা তুমি হচ্ছে ওই টপিকগুলো আগে থেকে জানো, বাট এই টপিক সম্পর্কে তোমার আইডিয়া তেমন নাই কি, তোমার আইডিয়া একদমই নাই বললেই চলে। বাট স্টিল আজকের ক্লাসের পরে আশা করি তোমাদের এই টপিকে কোনো প্রবলেম থাকবে না, বলবা যে ইয়েস ফাহাদ ভাইয়ের এই ক্লাসটি করার পর আমাদের ইন্টারে নতুন করে আর পড়তে হয়নি, ইন্টারে নতুন করে আমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আর পড়ার প্রয়োজন পড়েনি। সো ইয়েস, আমি সেই উদ্যমে সেই প্রতিজ্ঞা করে তোমাদের সাথে ক্লাসে শুরু করতে যাচ্ছি। সো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ স্পেশাল ইউজেস আমরা একটু দেখি। এই যে টপিকটা, এই টপিকটার নাম্বার তোলা কিন্তু খুব ইজি, নাম্বার তোলা খুব ইজি, এবং নাম্বার তোলাটা আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য কিন্তু টপিকটা অনেক বেশি কার্যকরী। তো দেখো আমরা একটু বোর্ড কোশ্চেনটা দেখি, আমরা একটু বোর্ড কোশ্চেন দেখি যে এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন আসে এই টপিক থেকে আমরা একটু দেখে নেই। চলো কি বলেছে দেখো, ঢাকা বোর্ড 2019 সালে এই কোশ্চেনটা আমাদের এই টপিক থেকে আসছে, এই যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস। সবাই খেয়াল করে দেখো, যদি কোনো জিনিস বুঝতে না পারো প্লিজ আমাকে কমেন্ট বক্সে বা ডিসকাশনে জানাবে, ভাই অবশ্যই তোমাদেরকে সবকিছু বা শেষ করে আমাদেরকে কি বলে এটাকে তোমাদেরকে ভাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো কি বলেছে, কোশ্চেন 1 এ বলেছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ কমপ্লিট দ্য সেন্টেন্সেস, আমরা এখানে 10টা সেন্টেন্স পাবো। আমাদের এই বক্স, যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সে আমরা 10টা সেন্টেন্স পাবো। এই 10টা সেন্টেন্সের জন্য 10টা গ্যাপ রয়েছে, 10টা গ্যাপ তোমাদের কোশ্চেনে থাকবে, এবং এই 10টা গ্যাপের জন্য 10টা অপশন আমাদের এই বক্সে দেওয়া থাকবে। দেখো অপশনগুলো কিরকম হতে পারে, অপশনগুলো হচ্ছে আমাদের উড ইউ মাইন্ড, দেয়ার, হ্যাভ টু, ওয়াজ বর্ন, ইট ইজ হাই টাইম, দেন উড রাদার, অ্যাজ ইফ, আনলেস, হোয়াট ডাজ লুক লাইক, বা অ্যাজ সুন অ্যাজ, এইরকম, ঠিক আছে কিনা, এইরকম জিনিসগুলো হচ্ছে আমাদের এই কোশ্চেনে থাকবে। রাইট, বক্সের মধ্যে এরকম কোশ্চেনগুলো আমাদের কাছে দেওয়া থাকবে। দেন এভাবে এ বি সি ডি এভাবে করে তোমার হচ্ছে 10টা সেন্টেন্স আমাদের এভাবে দেওয়া থাকবে 10 পর্যন্ত। যদি যাই, এই যে 10 পর্যন্ত, আমাদের যে পর্যন্ত তোমার এই কোশ্চেনটা দেওয়া থাকবে। আমাদের কাজ কি, আমাদের পরীক্ষাতে কি কাজ হবে, পরীক্ষাতে কাজ হবে হচ্ছে এখানে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা কাজ, প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা অর্থ রয়েছে। আমাদের অর্থ অনুযায়ী, বাক্যের অর্থ অনুযায়ী আমরা জাস্ট এই গ্যাপগুলো এখান থেকে শব্দগুলো নিয়ে নিয়ে ফিল আপ করবো। এবং প্রত্যেকটা অপশন, এখানে 10টা অপশনই থাকবে, 10টা বক্সই থাকবে, ওই 10টা থেকে আমরা 10টা অপশন জাস্ট ফিল আপ করে ফেলবো। কমও থাকবে না, বেশিও থাকবে না। এটা কোন বোর্ডে আসছে, এটা আমাদের ঢাকা বোর্ড 2019 সালে আসছে। রাইট, দেন আমরা আরেকটা বোর্ড দেখি, চলো আমরা আরেকটা বোর্ডে চলে যাই। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2019। এখানে ঢাকা বোর্ড থেকে স্টুডেন্ট আছো, রাজশাহী বোর্ড থেকে আমাদের সাথে স্টুডেন্টরা আছে। তো রাজশাহী বোর্ড 2019-এ দেখো এখানে আমাদের সাথে দেখো এখানে এই যে হ্যাড বেটার, অ্যাজ সুন অ্যাজ, লেট অ্যালন, উড ইউ মাইন্ড, হোয়াট ডাজ লুক লাইক, উড রাদার, দেয়ার, ইট, অ্যাজ ইফ, ওয়াজ বর্ন, এভাবে কি প্রত্যেকটা অপশন দেওয়া থাকবে সেম টু সেম। একই ভাবে আমাদের 10টা অপশন দেখতে পাবো এখানে, আই যে এবিসিডি থেকে যে পর্যন্ত 10টা অপশন। আমরা এখান থেকে শব্দগুলো দেখবো, অর্থ অনুযায়ী আমাদের শব্দগুলো চুজ করে আমরা এখানে ফিল আপ করে ফেলবো। এবং পরীক্ষাতে তোমার পুরো কোশ্চেন তোলার কোনো প্রয়োজন নাই। অনেকের কোশ্চেন থাকে, অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া আমরা কি পুরো কোশ্চেন তুলবো? পুরো কোশ্চেন তুলতে গেলে না তোমার অবস্থা একদম হালুয়া টাইট হয়ে যাবে, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমরা কখনোই একদমই কিন্তু হচ্ছে কি করব না, আমরা হচ্ছে পুরো অপশন তুলবো না, জাস্ট আমরা আনসার দিব। এটা আমাদের সাধারণত 3 নাম্বার কোশ্চেনে এই জিনিসটা থাকে। এটা 19 সালে কোশ্চেন নাম্বার 1, 2, বাট আমাদের বেসিক্যালি যখন প্রশ্ন সাজানো হয়, প্রশ্নের মধ্যে 1 নম্বরে আর্টিকেল, 2 নম্বরে প্রিপজিশন, এবং 3 নম্বর হচ্ছে আমাদের এই স্পেশাল ইউজেস, এই ওয়ার্ড গুলো আমাদের থাকবে 3 নম্বরে। তো পরীক্ষাতে আমরা কি করব, আমরা সিম্পলি আনসার টু দা কোশ্চেন নং, রাইট, কোশ্চেন নং লিখে 3 নাম্বার দিব, জাস্ট নীল কালি দিয়ে। এটা আমরা নীল কালি দিয়ে লিখবো, আমাদের প্রেজেন্টেশনের একটা বিষয় আছে। তো নীল কালি দিয়ে আমরা এটা লিখবো, লিখে আমরা এ বি সি ডি এভাবে জাস্ট আনসার দিয়ে দিব। আনসার দিয়ে মাস্ট অবশ্যই এখানে আমরা আন্ডারলাইন করে দিব, যেমনটা আমরা আমাদের এসএসসি তে ভার্বের ক্ষেত্রে করেছিলাম, প্রিপজিশনের ক্ষেত্রে করেছিলাম। রাইট, জাস্ট সেই রকম ভাবেই, একই রকম ভাবে এখানে আমরা এ বি সি ডি দিয়ে সবকিছু ফিল আপ করে ফেলবো বা সলভ করে ফেলবো। তাহলে কিন্তু আমাদের পরীক্ষাতে আমরা পরিপূর্ণ মার্কস ক্যারি করতে পারবো। তুমি পুরো প্যাসেজ তোলার কোনো দরকার নাই, টাইম ওয়েস্টের কোনো মানেই হয় না। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের এই টপিকের বেসিক ডিসকাশন। আমাদের বেসিক ডিসকাশন শুরু করতে পারি এই টপিকের উপরে। কি বলেছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখো এখানে কি বলেছে।
বলেছে যে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অর ওয়ার্ডস, এই টপিকটিতে ভালো করতে হলে হাতে গোনা কয়েকটি রুলস এবং সেগুলোর টেকনিক জানা থাকলেই হবে। মানে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, ফ্রেজেস মানে কি এটা একটু বুঝি আমরা। ফ্রেজেস মানে কি আর ওয়ার্ডস মানে কি? ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি রকম? পার্থক্য হচ্ছে ওয়ার্ড শব্দের অর্থ কি? ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ, রাইট? ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে আমাদের শব্দ। আর ফ্রেজেস কে কে পারবে দেখি তো, আমি দেখতে চাই ফ্রেজেস শব্দের অর্থ কি। ফ্রেজ বা ফ্রেজেস এই শব্দের অর্থ কি দেখি, আমাকে জানাও তো কে কে পারবে, আমি একটু দেখতে চাই। দেখি বলো তো কে কে পারবে। হোয়াট ডাজ ইট মিন বাই দ্য ওয়ার্ড ফ্রেজ অর ফ্রেজেস? সো ফ্রেজেস অর্থ কি দেখি কে পারবে? ফ্রেজ অর্থ কি? দ্রুত দ্রুত জানিয়ে দাও কমেন্টে আমাকে, আমি দেখতে চাই কারা কারা সঠিক আনসার দিচ্ছে। ওকে, তাশফিক হাসান বলছে ফ্রেজ মানে শব্দগুচ্ছ। ইয়েস, গ্রুপ অফ ওয়ার্ডস। একজন বলছে আব্দুল্লাহ নাহিন বলছে ইয়েস, গ্রুপ অফ ওয়ার্ডস। তারপরে আর কে? ওয়ার্ড মানে তো শব্দ, ডেফিনেটলি শব্দ। ফ্রেজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস, স্যালুট ফ্রম মাই হার্ট। সো ফ্রেজ মানে তোমার হচ্ছে শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ। ওকে, শব্দগুচ্ছ মানে কি? শব্দগুচ্ছ মানে হচ্ছে কয়েকটা শব্দের সমষ্টি, গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি? কয়েকটা শব্দের সমষ্টি, কয়েকটা শব্দের গ্রুপ। এখন দেখো, আমি যদি বলি যে ফ্লাওয়ার, তোমরা সবাই ফুল পছন্দ করো তাই না? সবাই ফুল পছন্দ করো এবং ভাইয়াও ফুল অনেক বেশি পছন্দ করি। ভাইয়ের কাছে ফুল পিওরেস্ট একটা জিনিস মনে হয় এবং খুবই ভালোবাসার প্রতীক, সৌন্দর্যের প্রতীক ফুল মনে হয়ে থাকে। আমরা ফুল পছন্দ করি, ফ্লাওয়ার পছন্দ করি। সো এটা কিন্তু একটা শব্দ, এটা কিন্তু একটা শব্দ, এটা কিন্তু ফ্রেজ না। কিন্তু আমি যদি বলি যে মাই মাই ফ্লাওয়ার, মাই ফ্লাওয়ারে কয়টা শব্দ হলো? যে মাই একটা শব্দ, ফ্লাওয়ার একটা শব্দ, এই দুটো শব্দ মিলে হয়েছে আমাদের শব্দগুচ্ছ। শব্দ একের অধিক শব্দ, যখন একের অধিক শব্দ একসাথে হয় তাকে বলা হয়ে থাকে আমাদের ফ্রেজ। একের অধিক শব্দ যখন একসাথে হবে তাকে বলা হয়ে থাকে ফ্রেজ। এখন ফ্রেজ, অনেকে ফ্রেজ এবং ক্লজ একই রকম মনে করে। ফ্রেজ এবং ক্লজ, ক্লজে ভার্ব থাকে, ক্লজে আমাদের ভার্ব থাকে, কিন্তু ফ্রেজে কোনো ভার্ব থাকা যায় না। ফ্রেজে কখনো কোনো ভার্ব থাকে না। সো ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, কিন্তু আরেকটা শর্ত হচ্ছে ফ্রেজে কখনো কোনো ফাইনিট ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। কোনো ভার্ব আমাদের ফ্রেজে থাকতে পারবে না। এখানে কোনো ভার্ব আছে? এখানে কিন্তু কোনো ভার্ব নাই, সো এটা কিন্তু একটা ফ্রেজ, রাইট? দেন এই যে ভার্ব থাকলে সেটা আর ফ্রেজ হবে না, সেটা আমাদের ক্লজ বা সেন্টেন্স হয়ে যাবে, সেটা ফ্রেজ আর থাকবে না। তেমনি ওয়ার্ড হচ্ছে একটা শব্দ আর ফ্রেজ হচ্ছে একের অধিক শব্দ, মানে শব্দগুচ্ছ যেখানে কোনো ফাইনাইট ভার্ব, কোনো ভার্ব থাকা যায় না। ঠিক আছে? ওকে, তেমন দেখো আমরা চলে আসছি তাহলে আমাদের পরবর্তী ডিসকাশনে। এখানে বলেছে যে আমরা এখানে অনেকগুলো পৃথিবীতে আমাদের ইংরেজিতে অনেকগুলো ফ্রেজ রয়েছে, অনেক শব্দগুচ্ছ আমাদের ইংরেজিতে আছে। এখন আমরা সবকিছু পড়ার কোনো দরকার নাই, আমি অল্প কিছু হাতে গোনা কয়েকটা টেকনিক সম্পর্কে জানবো। যেমন আমাদের বক্সে 10টা অপশন দেখছিলাম না, আমরা হয়তো বা 20টা অপশন সম্পর্কে জানবো। 20টা টপিক সম্পর্কে জানলে এই টপিকে 100% আমরা পরিপূর্ণ আনসার করতে পারি। এরপরে তবে এইসবের মাঝেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করা। তার মানে আমরা এই রুলটা পড়বো, অল্প কয়েকটা টেকনিক রুলগুলো জানবো, রুলগুলো জানার পরে আমরা বেশি বেশি এই টপিকের উপরে প্র্যাকটিস করব। এবং ট্রাস্ট মি, প্র্যাকটিস করতে তোমরা সবাই চাইবে, প্র্যাকটিস করতে তোমরা সবাই চাইবে, কারণ খুবই সহজ, খুবই ইজি। তো সবাই প্র্যাকটিস করতে যাবে, সবারটাই ভালো মতো করে আমরা এটা প্র্যাকটিস করতে পারো, ভালো অবস্থানে আমরা যেতে পারবো। তাহলে চলি, আমাদের প্রথম নোটটা কি বলেছে। আমাদের প্রথম ফ্রেজটা আমরা কি জানবো? প্রথম ফ্রেজটা হচ্ছে আমাদের ওয়াজ বর্ন। আমাদের প্রথম ফ্রেজের নাম হচ্ছে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন কখন বসে? আমাদের ওয়াজ বর্ন কখন বসে? দেখো, ওয়াজ বর্ন বসে হচ্ছে, ওয়াজ বর্ন এই ফ্রেজটি প্যাসিভ ভয়েসে জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। ডেফিনেটলি আমাদের ওয়াজ বর্ন এই ফ্রেজটা কখন বসবে? যখন কোথাও জন্মগ্রহণ করা বুঝাবে। জন্মগ্রহণ করা বুঝালেই সেখানে আমাদের হচ্ছে ওয়াজ বর্ন এই ফ্রেজটা আমরা বসিয়ে দিব। ঠিক আছে? জন্মগ্রহণ করা বুঝালে আমরা ফ্রেজটা বসিয়ে দিব। তুমি দেখবা কিভাবে থাকে, দেখো এই ওয়াজ বর্নের ক্ষেত্রে আগে এই নাউন বা প্রোনাউন থাকে, গ্যাপের মধ্যে একটা ব্যক্তির নাম উল্লেখ থাকবে। গ্যাপের আগে এই নাউন বা প্রোনাউনের মাধ্যমে একজন ব্যক্তির নাম উল্লেখ থাকবে, ব্যক্তি বা ব্যক্তির প্রোনাউন উল্লেখ থাকবে। সে ফর এক্সাম্পল, ব্যক্তি হতে পারে আমাদের হুমায়ুন আহমেদ, হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর, হতে পারে হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। এভাবে কি
আচ্ছা, এভাবে হচ্ছে আমাদের অনেকগুলো ব্যক্তির নাম, যে কোনো একজন ব্যক্তির নাম উল্লেখ থাকবে। এই ব্যক্তির নামের পরেই হচ্ছে আমাদের এই ড্যাশ ওয়াজ বর্নটা থাকবে। এরপরে সে কোথায় জন্মগ্রহণ করেছে একটা প্লেস দেওয়া থাকবে, এটা কি জায়গার নাম মানে স্থানের নাম থাকতে পারে, অথবা কি নির্দিষ্ট একটা সাল থাকতে পারে। এরপরে আবার নির্দিষ্ট একটা সময় উল্লেখ থাকতে পারে। যেমন আমরা বলি না যে আমাদের আমি আমি কোথায়, আমার নাম ফাহাদ, আমি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেছি। সো Mr. Fahad was born in Lakshmipur, right? In 1998. So এই যে সময়টা বা 1999 এই সময়টাতে জন্মগ্রহণ করেছে। সো বেসিক্যালি একজন ব্যক্তির নাম থাকবে, ব্যক্তির নামের পর আমাদের ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করার অর্থে ওয়াজ বর্নটা আমরা ইউজ করব, এবং ঠিক এই গ্যাপের পরে আমাদের স্থানের নাম বা আমাদের সালের নাম লেখা থাকবে। তোমাদের নোট করার কোনো দরকার নাই, নোট করার কোনো দরকার নাই, কজ ভাইয়া এই নোটটা তোমাদেরকে দিয়ে দিব আমাদের লেকচার শিট, এই টপিকের উপরে পরিপূর্ণ লেকচার শিট। তোমরা দেখো এই কমেন্টের আমাদের ডিসকাশন বক্সের কমেন্টের একদম কমেন্টে পিন করে দেওয়া আছে লেকচার শিট। এই টপিকের উপরে লেকচার শিট কিন্তু একদম পিন করে দেওয়া আছে। তোমরা ওই পিন কমেন্টে গেলে ক্লিক করলেই সবকিছু A to Z কমনলি একদম ইজিলি পেয়ে যাবে, লেকচার শিট পেয়ে যাবে, নোট করার দরকার নেই। এবং আমরা জানো আমাদের অনলাইন ব্যাচে সম্পূর্ণ নোটের মাধ্যমে, শিটের মাধ্যমে কিন্তু আমরা তোমাদেরকে পড়াবো, যাতে তোমাদের পড়াশোনাটা একটু ইজি হয়। ওকে, এক্সাম্পল দেখো ভাইয়া, এক্সাম্পল দেখো, এডমান্ড বার্গ ওয়াজ অ্যান ওরেটর। ওরেটর মানে কি, মানে তোমার হচ্ছে কোনো ভাষক, কোনো কথাবার্তা বলে, যে ভাষণ দেয়, তাকে বলা হয় ওরেটর। সো এডমান্ড, এটা তোমার আমাদের রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। সো এডমান্ড বার্গ ওয়াজ অ্যান ওরেটর, রাইটার অ্যান্ড শ্রিউড পলিটিশিয়ান। শ্রিউড মানে কি, শ্রিউড মানে হচ্ছে আমাদের চতুর, শ্রিউড শব্দের অর্থ হচ্ছে চতুর। সো বেসিক্যালি কি বলছে যে এডমান্ড বার্গ ওয়াজ অ্যান অরেটর, উনি একজন ভাষক, কথাবার্তা বলে, রাইটার, উনি একজন লেখক, এবং উনি কি একজন ধূর্ত, চালাক, একজন চালাক কি রাজনীতিবিদ, পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ। সো বলছে হি ড্যাশ ইন 1729 ইন ইংল্যান্ড। তাহলে হি ড্যাশ ইন 1729 ইন ইংল্যান্ড, তাহলে কি হবে এখানে বলো দেখি ভাইয়া? খুব ইজিলি, হি ওয়াজ বর্ন ইন 1729 ইন ইংল্যান্ড। সে ইংল্যান্ডে 1729 সালে জন্মগ্রহণ করেছে। তার মানে দেখো এই যে ওয়াজ বর্ন, এই গ্যাপের আগে, এই গ্যাপের আগে একটা প্রোনাউন দেওয়া আছে না, এই যে প্রোনাউন দেওয়া আছে, এবং এর ঠিক পরেই আমাদের সাল দেওয়া আছে বা স্থানের নাম দেওয়া আছে। তার মানে যখনই আমরা এরকম দেখতে পাবো কোনো ব্যক্তি সম্পর্কে উল্লেখ করা থাকবে, তাহলে বুঝে নিতে হবে ওইখানে আমাদের ওয়াজ বর্নটা হবে। খুবই ইজি, কোনো ব্যক্তির নাম, ওই ব্যক্তি সম্পর্কে পরবর্তীতে একটা সাল দেওয়া থাকবে, একটা জায়গার নাম দেওয়া থাকবে, এরকম পেলে চোখ বন্ধ করে, একদম কি চোখটা বন্ধ করে আমরা হচ্ছে ওয়াজ বর্ন দিয়ে দিব, দ্যাটস ইট। আরো কিছু এক্সাম্পল দেখো, মারিয়া মান্ডা ইজ আ প্রমিজিং ফুটবলার ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের খুবই ভালো একজন ফুটবলার হচ্ছে আমাদের মারিয়া মান্দা। এন্ড শি ড্যাশ ইন আ রিমোট ভিলেজ কালসিন্দুর, এবং উনি কালসিন্দুর গ্রামের একটা প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছে। কালসিন্দুর একটা প্রত্যন্ত গ্রামে আমাদের এই মারিয়া মান্দা জন্মগ্রহণ করেছে। এবং এই তোমরা জানো আমাদের যে নারী ফুটবল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু এই কালসিন্দুর গ্রাম থেকে উঠে আসছে। বুঝতে পেরেছো? আমাদের যে বাংলাদেশ নারী ফুটবল টিম, এই নারী ফুটবল টিম যারা কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল, এই নারী ফুটবল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার্স তোমার এই কালসিন্দুর থেকে উঠে এসছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, মারিয়া মান্দা ইজ আ প্রমিজিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি, শি ড্যাশ ইন আ রিমোট ভিলেজ। তাহলে কি হবে এখানে? সিম্পলি এই যে একটা জায়গার নাম দেওয়া আছে, শি কি প্রোনাউন, এরপরে কি আমাদের গ্যাপ দেওয়া আছে, এখন এরপরে কি জায়গার নাম। সেরকম যখন কোনো জায়গার নাম উল্লেখ থাকবে, ডেফিনেটলি সেখানে আমাদের কি হবে? ওয়াজ বর্ন হবে। এই যে এখানে আমাদের ওয়াজ বর্ন। আবার দেখো, স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড আ নোভেলিস্ট। উনি একজন কবি ছিল এবং উনি একজন কি উপন্যাসিক ছিল, উনি উপন্যাস লিখতো। সো উনি একজন কবি এবং উনি একজন উপন্যাসিক। হি ড্যাশ ইন 1771, উনি কি হয়েছে? উনি জন্মগ্রহণ করেছে, হি ওয়াজ বর্ন। সেম ভাবে ওয়াজ বর্ন, এটা আমাদের কোন বোর্ডে আসছে? এটা আমাদের রাজশাহী বোর্ডে আসছে। তার মানে এই টপিকটা কিন্তু সম্পূর্ণ আমরা এখানে যা যা পাচ্ছি, যা যা শিখছি, সব কিন্তু সম্পূর্ণ বোর্ড থেকে আসা, সবকিছু কিন্তু বোর্ড থেকে আসা। হ্যাঁ, ওকে। জসিমউদ্দিন, সবার প্রিয় কবি। কার কার প্রিয় কবি জসিমউদ্দিন? কমেন্ট করে আমাকে জানাও। জসিমউদ্দিন দেখো কি বলেছে, জসিমউদ্দিন ইজ আ রুরাল পয়েট, উনি একজন গ্রামীণ কবি। হি ড্যাশ ইন 1903, 1903 সালে জন্মগ্রহণ করেছে, ইন আ ভিলেজ নেমড তাম্বুলখানা ইন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে কি হবে? সিম্পলি আমাদের ওয়াজ বর্ন। সবাই বুঝতে পেরেছি?
ওয়াজ বর্ন সাবজেক্ট থাকবে, এখানে নাউন বা প্রোনাউন যে কোনো কিছু থাকতে পারে, এর ঠিক পরে আমাদের সাল অথবা জায়গার নাম থাকলে সেখানে আমরা চোখ বন্ধ করে ওয়াজ বর্ন দিয়ে দিব। সো আশা করি সবাই এই টপিকটা পরিপূর্ণ ক্লিয়ার বুঝতে পেরেছি। পরবর্তী পার্টে চলে যায় আমাদের হচ্ছে লেট অ্যালন। এই টপিকটা খুবই মজার। এই লেট অ্যালন জিনিসটা খুবই মজার। খুবই মজার কেন? কারণ এই লেট অ্যালন শব্দের অর্থ কি? লেট অ্যালন শব্দের অর্থ হচ্ছে আমাদের বেসিক্যালি বুঝায় গুরুত্ব না দেওয়া, পাত্তা দেই না। আমরা কিছু কিছু মানুষকে বা কিছু কিছু জিনিসকে পাত্তা দেই না, এমন এমন হয় না? গুরুত্ব দেই না এমন হয় না? তোমার তো অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তুমি সবাইকে গুরুত্ব দাও? গুরুত্ব দাও না। বা অনেক ব্যক্তি আছে, তুমি সবাইকে গুরুত্ব দাও না। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদেরকে আমরা কি খুব একটা গুরুত্ব দেই, আবার অনেক বেশি গুরুত্ব দেই না। যেমন একটা ছেলে, সে একটা সেন্টেন্স লিখতে পারে না, সে একটা সেন্টেন্স লিখতে পারে না, সে চিন্তা করতেছে কি হবে, সে একটা প্যারাগ্রাফ, একটা রচনা লিখবে। তখন আমরা কি বলি? সে একটা প্যারাগ্রাফ, একটা সেন্টেন্স লিখতে পারে না, একটা প্যারাগ্রাফ লিখে ফেলবে, একটা রচনা লিখে ফেলবে। আগে তো আমাদের সেন্টেন্স বানাতে হবে, তারপরে না হচ্ছে আমাদের রচনা, তারপরে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ, সামথিং লাইক দ্যাট, এগুলো পরে। বলি না, সে কি হবে, দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়, চলতে ফিরতে খুব কষ্ট হয়, কিন্তু সে স্বপ্ন দেখে হচ্ছে আমাদের বেসিক্যালি কি বলে এটাকে, স্বপ্ন দেখে সে একটা গাড়ি কিনবে। হ্যাঁ, তো কি সে খেতেই পারে না, আবার গাড়ি কিনবে। সে আবার জিপিএ, সে জিপিএ 3 পয়েন্টই পায় না, আবার জিপিএ 5 পাবে। হ্যাঁ, এরকম হয় না আমাদের? কার কার লাইফে এরকম আমরা করেছি বলো দেখি? কে কে বলছে? মানে না বললেই নয়, মানে বেসিক্যালি বলি না যে তুই এটা পারস, আবার ওইটা পারবি, ছোট করি, হেও করি। সেটার অর্থ কি দেখো? এটার অর্থ হচ্ছে কি, লেট অ্যালন এর অর্থ হচ্ছে না বললেই নয় বা দূরের কথা। দূরের কথা মানে কি? যেমন এখানে বলছে সে একটা সাইকেল কিনতে পারে না, সেটা সাইকেল কিনতে পারে না, মোটরসাইকেল কেনা তো দূরের কথা। হ্যাঁ, সে একটু কি বলে, একটা ঘর, সে এটা তোমার হচ্ছে কি বলে, কুড়ে ঘর বানাতে পারে না, সে তোমার ইটের ঘর বানাবে, এটা তো দূরের কথা। ছোট জিনিস, বড় জিনিস, ছোট জিনিস, বড় জিনিস। সে পাহাড় পাহাড় চড়তে পারে না, সে পর্বত চড়বে। সে সাগর দেখেনি, সে তোমার হচ্ছে কি বলে, সেটা নদী দেখেনি, সে তোমার হচ্ছে কি বলে, একটা মহাসাগর দেখে ফেলবে। এগুলো দূরের কথা, এটা পাত্তা না দেওয়া, গুরুত্ব না দেওয়ার অর্থে এটা আমরা ব্যবহার করি। তোমাদেরকে অনেকে এটা বলেছে না? আবার তোমরা অনেককে এটা বলেছো না? ইয়েস। তো আমরা অনেকে এটা করি, অনেকে এটা করেছি। আচ্ছা, এইটা কখন ইউজ করবো দেখো, এই ক্ষেত্রে আমাদের আমাদের কিরকম হয়? এই লেট অ্যালনের ক্ষেত্রে আগে তোমার তুলনামূলক ছোট বিষয়বস্তু থাকে। লেট অ্যালনের আগে তোমার ওই যে তুলনামূলক একটা ছোট বিষয় উল্লেখ থাকবে, এবং এর ঠিক পরেই একটা বড় বিষয় উল্লেখ থাকবে। সো কম্পারেটিভলি, তুলনামূলক ভাবে এর আগে একটা ছোট বিষয় থাকবে, এরপর একটা বড় বিষয় থাকবে। ওই যে বলি না, সে একটা সেন্টেন্স লিখতে পারে না, একটা প্যারাগ্রাফ লিখবে। আগে কি ছোট জিনিস, এরপরে সাধারণত কি থাকে, বড় জিনিস থাকে। এরকম হলেই আমাদের কি লেট অ্যালন আমরা ইউজ করে দিব, দ্যাটস ইট, আর কিছু না। এরকম হলে কি লেট অ্যালন ইউজ করে দিব। যেমন দেখো, হি ক্যান নট রাইড আ বাইসাইকেল, সে একটা সাইকেলই চালাতে পারে না, আবার কি চালাবে, মোটর সাইকেল চালাবে। আসছে কোত্থেকে, কি আসছে? ওই যে একটা আছে না, যে কানা ছেলের নাম পদ্মলোচন, মানে কানা ছেলের নাম পদ্মলোচন মানে হচ্ছে যাকে দেখতে কানা কিন্তু নাম লেগেছে পদ্মলোচন, মানে চোখগুলো খুব টানা টানা, খুব সুন্দর, এমন অর্থ ইউজ করেছে। বাট স্টিল, এই যে বাইসাইকেল, সে বাইসাইকেল চালাতে পারছে না, আবার সে মোটরসাইকেল চালাবে। কি হবে এখানে? সিম্পলি লেট অ্যালন হবে। কোন বোর্ডে আসছে এটা? আমাদের ঢাকা বোর্ড 2023 সালে এটা আমাদের পরীক্ষাতে এসেছিল। দেন, আই হ্যাভ নেভার ওয়াকড 5 miles at a stretch dash 10 miles। at a stretch মানে তোমার হচ্ছে এক টানা, এক টানা। সো বলছে আমি এক টানা, আমি এক টানা কি, এক টানা 5 মাইল হাঁটি নাই, আবার কি আমি একটানা 10 মাইলস 10 মাইল হাঁটবো। এটা তো দূরের কথা, ভাবাই যায় না। সো কি সিম্পলি আমাদের লেট অ্যালন বসবে এখানে। দেন দেখো এখানে, হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস, হি ইজ রিয়েলি এ লায়ার। সে হচ্ছে একটা মিথ্যাবাদী, সে আমার নামই বলতে পারে না, সে আমার অ্যাড্রেস কেমনে বলবে, সে আমার অ্যাড্রেস কেমনে বলবে। সো ইয়েস, হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, মানে কি আমাকে চেনে না। আমার নাম বলতে পারছে না, মানে কি আমাকে চিনে না উনি। সো লেট অ্যালন মাই অ্যাড্রেস, আমার নাম কিভাবে সে, আমার অ্যাড্রেস সে কিভাবে বলবে? অ্যাড্রেস তো দূরের কথা। দেন দেখো, দ্য ম্যান ইজ ভেরি উইক, মানুষটা খুবই দুর্বল, খুবই দুর্বল। হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না, সে 1 মাইল হাঁটতে পারে না, ড্যাশ 5 মাইলস। তাহলে কি লেট অ্যালন 5 মাইলস, সে 1 মাইল হাঁটতে পারছে না, সে 5 মাইল কিভাবে হাঁটবে? এই ছিল আমাদের লেট অ্যালন নিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা ওয়াজ বর্ন এবং লেট অ্যালন সবাই পরিপূর্ণ ক্লিয়ার না? ওয়াজ বর্ন এবং লেট অ্যালন নিয়ে সবাইকে ক্লিয়ার? একটু আমাকে জানাও সবাইকে পরিপূর্ণ ক্লিয়ার কিনা। ক্লিয়ার থাকলে আমরা পরবর্তী পার্টে চলে যাব, হোয়াট ডাজ লুক লাইক। এই ফ্রেজে আমরা চলে যাব, হোয়াট ডাজ লুক লাইক, এইখানে আমরা চলে যাব।
বলো সবাই ক্লিয়ার আছে কিনা? ওয়াজ বর্ন এবং লেট অ্যালোন বা টিল নাও ভাই যতটুকু পড়িয়েছি সবাইকে ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। আশা করি তোমার পরিপূর্ণ 100% ক্লিয়ার আছো, আশা করছি ভাইয়া। তাহলে ভাই চলে যায় আমাদের হোয়াট ডাজ লুক লাইক, এই স্লাইডে চলে যাচ্ছি আমি, বা এই পার্টে চলে যাচ্ছি। ইয়েস, অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ তামিমা। ইয়েস, নিউ ইউজার ক্লিয়ার আছো, শাহ নাইমা ক্লিয়ার আছে, সামিউল ইসলাম ক্লিয়ার আছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, এই যে হোয়াট ডাজ লুক লাইক, এই হোয়াট ডাজ লুক লাইক বলতে কি বোঝায়, এটা আমরা কখন ব্যবহার করি? এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শব্দের অর্থ জানলেই হয়ে যাবে। প্রত্যেকটা শব্দ সুন্দর মতো করে হচ্ছে আমরা যদি রিলেট করতে পারি, অর্থ বুঝি, সেগুলো অর্থ জানলে কিন্তু কোন অবস্থায় কোন ফ্রেজ ব্যবহার করি এটা জানলে কিন্তু আমাদের হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। সো বলতে দেখো, হোয়াট ডাজ লুক লাইক এই ফ্রেজটি ব্যবহার করা হয় অদ্ভুত বা ভিন্ন ধরনের কোনো জিনিস দেখে অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে। মানে এই যে হোয়াট ডাজ লুক লাইক, এটার অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে কোনো জিনিস দেখতে কেমন, কোনো জিনিস, কোনো জিনিস, কোনো জিনিস দেখতে কিরকম, দেখতে কেমন। গট ইট? সো হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক এইটার অর্থ হচ্ছে কোন জিনিস দেখতে কিরকম। ঠিক আছে, কোন জিনিস দেখতে কিরকম, এই ক্ষেত্রে আমাদের অর্থটা ইউজ করছি যে হোয়াট ডাজ লুক লাইক, কোন জিনিস দেখতে কিরকম। তো এই যে এই ফ্রেজটি ব্যবহার করা হয় অদ্ভুত বা ভিন্ন ধরনের কোন জিনিস অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে। মানে এই যে আমাদের শব্দটা রয়েছে না, এই যে হোয়াট ডাজ লুক লাইক, এটা আমরা ব্যবহার করি হচ্ছে কোন জিনিস দেখতে কিরকম বা কোন একটি অপরিচিত জিনিস, কোন একটি অপরিচিত জিনিস দেখতে কিরকম। যেমন হতে পারে যে সাপোজ তুমি কখনো উট দেখো নাই, উট, তুমি কখনো অ্যানাকোন্ডা সাপ দেখো নাই, অ্যানাকোন্ডা কখনো দেখো না, তুমি কখনো হচ্ছে সাপোজ তুমি কখনো হচ্ছে কি বলে এটাকে দেখো না জাহাজ, সাপোজ এক্সাম্পল তুমি বড় বড় জাহাজগুলো কখনো দেখো নাই কিরকম দেখতে, ইউটিউবে দেখছো বাট বাস্তবে কিন্তু কখনো তুমি দেখো নাই। সাপোজ তুমি একটা কি বলে এটাকে স্নেক, কোন সাপ দেখো নাই, কোন কুমির তুমি কখনো দেখো নাই, তুমি কখনো বাঘ দেখো নাই বাস্তবে। সো ওই যে একটা জিনিসগুলো, কোন জিনিস দেখতে কিরকম, ওই জিনিসটাকে বলা হয়ে থাকে হচ্ছে আমাদের হোয়াট ডাজ। ওই ক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইকটা ব্যবহার করব, রাইট? দেখো হোয়াট ডাজ লুক লাইক এই ক্ষেত্রে এটা কিভাবে বের করব, এটা বের করার একটা ছোট্ট টেকনিক আছে। হোয়াট ডাজ লুক লাইক বের করার একটা ছোট্ট টেকনিক আছে, সেটা হচ্ছে আমাদের যখন এরকম দুইটা গ্যাপ থাকবে, প্রশ্ন দেখবা দুইটা গ্যাপ থাকে অলওয়েজ, প্রশ্নে হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে দুইটা গ্যাপ থাকে। এই দুইটা গ্যাপে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসিয়ে দিব। যখন দুইটা গ্যাপ পাবো সেখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসিয়ে দিব, রাইট? এক্সাম্পল চলে যায়, আমরা দেখো এক্সাম্পলটা দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো, এটা খুব ইজিলি বুঝতে পারবো। যেমন দেখো প্রথমে আমাদের আনসারটা দেখো কি বলেছে, ড্যাশ দ্য বেলকনি ড্যাশ, ড্যাশ দ্য বেলকনি ড্যাশ ইট লুকস ভেরি বিউটিফুল। সো বলছে একটা বেলকনি দেখতে কিরকম, মানে নতুন নতুন একটা বেলকনি, বা এই যে বেলকনি একটা নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে, নতুন বিল্ডিং এর বেলকনি কিরকম দেখতে কেউ জানে না। সো বলছে ড্যাশ দ্য বেলকনি ড্যাশ, বেলকনি দেখতে কিরকম। সো বলছে ইট লুকস ভেরি বিউটিফুল। তার মানে এখানে দুটো গ্যাপ না, এখানে দুটো গ্যাপ না, দুটো গ্যাপ থাকার কারণে আমরা বুঝতে পেরেছি এখানে সিম্পলি আমাদের কি বসবে, হোয়াট ডাজ এন্ড লুক লাইক বসে যাবে। সিম্পলি যখনই আমরা এরকম আমরা দুটো গ্যাপ পাবো, দুটো গ্যাপ পেলে আমরা এখানে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক এটা বসিয়ে দিব। গট ইট? আশা করি সবাই বুঝতে পেরেছি। যখন এরকম দুটো গ্যাপ পাবো সেখানে আমরা চোখ বন্ধ করে হোয়াট ডাজ লুক লাইক বসিয়ে দিব। আর এক্সাম্পল দেখো, বেবি মানে বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করছে, মম ড্যাশ অ্যান্ড আউল লুক লাইক, এটা পেঁচা, আউল মানে কি পেঁচা, মা একটা পেঁচা দেখতে কিরকম, একটা পেঁচা দেখতে কিরকম। সো দুটো অপশন, ডেফিনেটলি হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক, এই যে হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে আনসার। দেন ড্যাশ দ্য আর্থ ড্যাশ ইট ইজ কমপ্লিটলি রাউন্ড, বলছে একটা পৃথিবী দেখতে কিরকম, পৃথিবীর যে গ্রহটা রয়েছে ওই গ্রহটা দেখতে কিরকম, রাইট? সো গ্রহটা দেখতে কিরকম সে জিজ্ঞাসা করেছে, এটা কি দেখতে একটু রাউন্ড গোল, ইটস নট কমপ্লিটলি রাউন্ড, এটা কি পরিপূর্ণ গোল নয়, এটা অনেকটা কি তোমার হচ্ছে কমলা লেবুর মতো, রাইট? এটা অনেকটা আমাদের কমলা লেবুর মতো, যদি ভুল না করি এরকম পৃথিবীটা অনেকটা এরকম না, কমলা লেবুর মতো হচ্ছে আমাদের এই পৃথিবী। সো ইয়েস, ওই পৃথিবীটা আমাদের সম্পূর্ণ কিন্তু গোল নয়। এই জন্য বলেছে যে হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, পৃথিবী দেখতে কিরকম বা পৃথিবীর যে গ্রহটা আছে সেটা দেখতে কিরকম। সো হোয়েন এভার উই ফাইন্ড টু গ্যাপস ইন এনি সিঙ্গেল সেন্টেন্স that it will be what does look like, the answer will be what does look like। বুঝতে পেরেছি?
সবাইকে বুঝতে পেরেছি কিনা? এই যে হোয়াট ডাজ লুক লাইক, সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি? বেসিক্যালি হোয়াট ডাজ লুক লাইক কখন ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে যখন যখন আমাদের কোনো জিনিস দেখতে কিরকম এমন অর্থ প্রকাশ করে, এই ক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। আর খুবই শর্টকাট নিয়ম হচ্ছে যখন তুমি প্রশ্নে দুইটা গ্যাপ পাবা, দুইটা গ্যাপ আর কোনো জায়গায় পাবা না, শুধুমাত্র হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে দুটো গ্যাপ পাবা। এই দুটো গ্যাপ যখন পাবে তখনই হচ্ছে আমাদের হোয়াট ডাজ লুক লাইক। দুটো গ্যাপের ক্ষেত্রে আমরা এই হোয়াট ডাজ লুক লাইকটা ইউজ করব। ঠিক আছে সবাই? আশা করি সবাই পরিপূর্ণ ক্লিয়ার আছি। এরপরে চলে যায় আমাদের হোয়াটস ইট লাইক। আমরা এবার চলে যাচ্ছি হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক বলতে কোন জিনিস হোয়াট ডাজ লুক লাইক এর অর্থ কি? হোয়াট ডাজ লুক লাইক এর অর্থ হচ্ছে কোন জিনিস দেখতে কিরকম। আর হোয়াটস ইট লাইক এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে কোন জিনিস করতে কিরকম বা কোন জিনিস কেমন। কোন জিনিস হোয়াটস ইট লাইক কোন জিনিস কেমন বা কোন জিনিস করতে কিরকম, কেমন বা করতে কিরকম, এই অর্থে আমাদের হোয়াটস ইট লাইকটা ব্যবহার করি, রাইট? সো হোয়াটস ইট লাইক কোন জিনিস কেমন বা কোন জিনিস করতে কিরকম, এই জিনিস বা এই অর্থে আমরা হচ্ছে কি বলে এটাকে হোয়াটস ইট লাইকটা ব্যবহার করি। আমরা হোয়াটস ইট লাইকটা ব্যবহার করে থাকি। যেমন দেখো, উই ইউজ হোয়াটস ইট লাইক টু আস্ক ফর ডেসক্রিপশন অফ সামওয়ান অর সামথিং। আমরা কোনো যে ডেসক্রিপশন, কোন একটা ব্যাখ্যা চাওয়ার জন্য আমরা হোয়াটস ইট লাইকটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, ড্যাশ। আরেকটা জিনিস, আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, এই যে হোয়াটস ইট লাইক বা হোয়াটস ইট, এটার পরে অলওয়েজ ভার প্লাস আইএনজি হবে। অলওয়েজ আমাদের ভার প্লাস আইএনজি হবে। তার মানে হোয়াটস ইট লাইক এইটা যখন আমরা ব্যবহার করব, আমরা যখন এইটা ব্যবহার করব অলওয়েজ এরপরে ভার প্লাস আইএনজি দেখতে পাবা। এটা স্বতঃসিদ্ধ, একদম মুখস্থ করে ফেলো, চোখের মধ্যে মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো যে হোয়াটস ইট লাইক পেলে এটা কখন ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে এটা বসে, এবং কোন জিনিস কেমন করতে কিরকম সেই অর্থে বসে, এবং এর ঠিক পরে ভার প্লাস আইএনজি বসে। এর ঠিক পরে আমাদের ভার প্লাস আইএনজি বসে। ঠিক আছে? ওকে, তাহলে পরবর্তী আনসারটা কি দেখো, ড্যাশ ওয়াচিং আ হরর ফিল্ম এট মিডনাইট। সো বলছে গভীর রাতে মুভি দেখতে কিরকম, মানে ভয়ঙ্কর মুভি, ভূতের মুভি দেখতে কিরকম, গভীর রাতে ভূতের মুভি দেখতে কিরকম সেটা এখানে জিজ্ঞেস করতে বলেছে। দেখো, হোয়াটস ইট লাইক ওয়াচিং আ হরর ফিল্ম এট মিডনাইট, মানে মধ্যরাতে আমি ভূতের মুভি দেখতে কেমন লাগে এমন অর্থে ইউজ করেছি। তো কোন জিনিস কেমন বা করতে কিরকম সেটা ইন্ডিকেট করছে ইউ আর রিয়েলি স্কেয়ার্ড, তুমি একদম ভীত হয়ে গিয়েছো। তো কারা কারা ভূতের মুভি পছন্দ করো একটু আমাকে জানাও তো। তোমরা কারা কারা এখানে ভূতের মুভি পছন্দ করো? ভাইয়া নিজেও ভূতের মুভি খুব কম দেখি, আমার রাতের বেলা খুব ভয় লাগে। স্টিল যদি 4-5 জন মিলে আমরা থাকি তখন খুব ভালো লাগে, আর স্টিল ভয় লাগে, কিন্তু একা একা দেখলে ডেফিনেটলি ভয় লাগবে, বাট সবার সাথে যখন দেখি ভালোই লাগে। সো ইয়েস, আমাদের হোয়াটস ইট লাইক ওয়াচিং ভার প্লাস আইএনজি, রাইট? দেন দেখো লিভিং, এই যে আমি যখনই দেখবা, যখনই তুমি, এর টেকনিকটা হচ্ছে যখনই তুমি গ্যাপের পরে তুমি যখনই ভার প্লাস আইএনজি দেখতে পাবা না, গ্যাপের পরে তুমি যখনই ভার প্লাস আইএনজি দেখতে পাবা, আর গ্যাপ হচ্ছে একটা, পাশাপাশি প্রশ্নবোধক চিহ্ন আছে, যখনই এই দুটো জিনিস দেখতে পাবা যে ভার প্লাস আইএনজি আর প্রশ্নবোধক চিহ্ন, যখনই এই দুটো জিনিস দেখতে পারবা তখনই হচ্ছে আমাদের এখানে হোয়াটস ইট লাইক বসিয়ে দিবা সিম্পলি। তার মানে হোয়াটস ইট লাইক ওয়াচিং আ হরর ফিল্ম, একটা হরর ফিল্ম ভয়ঙ্কর মুভিতে কিরকম সে অভিজ্ঞতা জানতে চেয়েছে, এবং তোমার হচ্ছে কোনো জিনিস করতে, বাংলাদেশে বসবাস করতে কিরকম সেটা তোমাকে এখানে জানতে চেয়েছে। দ্যাট মিনস আমাদের এই যে ভার প্লাস আইএনজি প্রশ্নবোধক চিহ্ন এখানে ইউজ করেছে। এটা কোন বোর্ডে আসছে? ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এগুলো আসছে। ওকে, এরপরে আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো তে চলে এসেছি। অ্যাজ ইফ এবং অ্যাজ দো তোমাদের ক্লাস 10 এ তোমরা অনেক পড়েছো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো, থ্রিলার বুক, এই যে হ্যাঁ, তানহা এট 12 মুভি দেখতে পছন্দ করে, সামিন পছন্দ করে, মতিউর রহমান তোমার ভূতের মুভি দেখতে খুব পছন্দ হয় না মতিউর রহমান? আচ্ছা, তৌফিক বলছে দেন মতিউর রহমান, তাকবীর ইসলাম খুব ভালো লাগে। ওকে, আচ্ছা, অলওয়েজ ইন্টারোগেটিভ, তাসকিন বলছে ইন্টারোগেটিভ। ওকে, ইন্টারোগেটিভ হবে, রাইট? হ্যাঁ, উড ইউ মাইন্ড, একজন বলছে ভাই উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক তো একই রকম। উড ইউ মাইন্ড লিভিং ইন বাংলাদেশ, ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইউর লাইফ ইন বাংলাদেশ। আচ্ছা, না, উড ইউ মাইন্ডের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, বাট তোমাদেরকে পরবর্তী পার্টে গিয়ে উড ইউ মাইন্ডের ক্ষেত্রে সেটা দেখাবো। উড ইউ মাইন্ডের অর্থ
এবং হোয়াটস ইট লাইক এর অর্থ কিন্তু একরকম না, অর্থের দিক থেকে একটু ভিন্নতা আছে, সেটা ভাই তোমাদেরকে দেখাবো একটু পরেই। ওকে ওকে, দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এটা খুবই ইম্পর্টেন্ট রুল, এইটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, খুবই ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা রুলই ইম্পর্টেন্ট, তবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো মোটা দাগে অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো অর্থ কি, আমরা কখন বসবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর শব্দ অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ এবং অ্যাজ দো শব্দের অর্থ কি, যেন। আমরা বলি না সে কথা বলে, সে কথা বলে যেন সে একজন পাগল, সে কথা বলে যেন সে একজন পাগল। আচ্ছা সামিন ভাই বুঝাচ্ছি হোয়াট ডাজ ইট লাইক কি বলে এটাকে, হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ডের পার্থক্য ভাই একটু পরে তোমাদেরকে বুঝাবো, নো প্রবলেম। সো দেখো অ্যাজ ইফ আমরা বলি না যে সে কথা বলে যেন সে একজন শিক্ষক, সে কথা বলে যেন সে সব জানতা, বলি না মাঝে মাঝে এরকম। তো যখন এরকম দেখতে পাবো যে সে কথা বলে যেন সে এইটা যেন সে ওইটা, এই ধরনের সিচুয়েশনে আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার করি। এই ধরনের সিচুয়েশনে আমরা কি অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার করি। দেখো এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ছোট্ট একটা নিয়ম আছে, ছোট্ট একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে দেখো কি বলেছে, এই যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটা একটা কনজাংশন, অ্যাজ ইফ এবং অ্যাজ দো হচ্ছে আমাদের কনজাংশন, এবং অ্যাজ ইফ এবং অ্যাজ দো দুটো ক্লজকে যুক্ত করবে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো দুটো ক্লজকে যুক্ত করবে, দুটো ক্লজ, এই যে এটার আগে একটা ক্লজ থাকবে পরে একটা ক্লজ থাকবে, আগে একটা ক্লজ বা পরে একটা ক্লজ, দুটো ক্লজকে যুক্ত করবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। যখন পার্থক্যটা কি, যখন অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হবে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তখন পরবর্তী অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। আগের অংশ প্রেজেন্ট হলে পরবর্তী অংশ হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। ওকে, আর অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয়, তখন পরবর্তী অংশ কি হবে, পাস্ট পারফেক্ট হবে। আমাদের এখানে পাস্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট কিচ্ছু করতে হবে না, এগুলো প্রশ্নে দেওয়া থাকবে, আমরা শুধুমাত্র অ্যাজ ইফ এবং অ্যাজ দোটা বসাবো। সবকিছু প্রশ্নে দেওয়া থাকবে, আমরা জাস্ট অ্যাজ ইফ এবং অ্যাজ দোটা বসাবো। এখানে নিয়মটা হচ্ছে এইটাই, জাস্ট রুলটা জেনে রাখো। এই রুলটা হচ্ছে অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। একটু এক্সাম্পল দেখি আমরা, চলো আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে কি বলেছে দেখো, ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কেলস। ফারদিন তার আঙ্কেলের বিষয়ে, ফারদিন তার আঙ্কেলের বিষয়ে সব সময় অনেক ভালো ভালো কথা বলে, অনেক প্রশংসায় পঞ্চমুখ। প্রশংসায় কি, প্রশংসায় পঞ্চমুখ। ওকে, আচ্ছা, সো ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কেলস। হি টক্স, সে কথা বলে, সে কথা বলে ড্যাশ দে আর দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি। সো সে তার আঙ্কেলের বিষয়ে এমন ভাবে কথা বলে যেন তার আঙ্কেল এই দেশের সবচাইতে শক্তিশালী মানুষ, সবচাইতে সবচাইতে কি শক্তিশালী মানুষ। তো দেখো এখানে কি বলেছে, হি টক্স ড্যাশ দে আর দি মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি। সে কথা বলে যেন সে পৃথিবীর সবচাইতে মানে এই দেশের সবচাইতে কি বলে, সবচাইতে শক্তিশালী মানুষ, সবচাইতে পাওয়ারফুল মানুষ। তার মানে এখানে যেন একটা যেনর ভাব চলে আসতেছে না, যেন থেকে আমি এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ইউজ করতে পারি। প্রশ্নে অ্যাজ ইফ থাকুক, প্রশ্নে অ্যাজ দো থাকুক, যেইটা থাকবে আমি সেটা এখানে ইউজ করব। গট ইট? আশা করি সবাই গট ইট, বুঝতে পেরেছো। এরপরে হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিচ সো নোবডি লাইকস হিম। সে অভিনয় করে, মানে সে অ্যাক্টস, সে ভান করে, সে অভিনয় করে যেন সে ধনী ব্যক্তি, তাই কেউ তাকে পছন্দ করে না। সো হি অ্যাক্টস ড্যাশ, সো অ্যাজ ইফ বা অ্যাজ দো হি ওয়ার রিচ নোবডি লাইকস হিম, তাই কেউ তাকে পছন্দ করে না, সবাই তাকে অপছন্দই করে, কেউ তাকে পছন্দ করে না। এরপরে সাম সিটি ডুয়েলার্স বিহেভিয়ার ইজ অফেন টু ফর্মাল, দে স্পিক ইন সাচ আ ওয়ে, তার এমন ভাবে কথা বলে যেন দে আর নেভার ইন দ্য ভিলেজ, তারা কি কখনোই তারা গ্রামে আর আসবে না, এমন অর্থে তারা কথা বলে। মানে সিটি কিছু কিছু শহুরে যে ডুয়েলার্স মানে হকারগিরি করে না, হকার, কিছু কিছু হকার এমন ভাবে কথা বলে যে সে সব জানতা শমশের। যেমন নিউ মার্কেটে গেলে কি হয়, নিউ মার্কেটে বা আমাদের কোথাও যদি আমরা গুলিস্তানের দিকে যাই, মাঝে মধ্যে যদি যাও তোমরা দেখতে পাবা যে জিনিসের দাম হচ্ছে 20 টাকা, সে বলে 2000 মানে কি বল 200 টাকা, দাম হচ্ছে 200 টাকা, বলে 2000 টাকা। মানে এমন একটা ভান করে রে ভাই, মনে যেন সবকিছু মানে কোটি, এগুলো তোমার গোল্ডেন স্বর্ণের সুতা দিয়ে বানানো, এমন একটা ভান করে। ভাই আপনার জন্যই
এই জিনিস শুধু আপনার জন্যই দিচ্ছি, লাভ নাই, লাভ হচ্ছে না, একদম মানে কেনা দামে আপনাকে দিচ্ছি আমি, কেনা দামে। সিটি ডুয়েলার্স গুলোর বিহেভিয়ার এরকম, অনেকটা এরকমই, যে তারা কি, আপনি ভাই, আপনি তো আমার 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 মায়ের পেটের বড় ভাই, সো আমি আপনাকে এমনি দিয়ে দিচ্ছি, বিষয়টা এমনটা এমনটা ইন্ডিকেট করে। এরপরে হোয়াট ইফ, হোয়াট ইফ এর অর্থ হচ্ছে যেন, হোয়াট ইফ হচ্ছে আমাদের সরি, হোয়াট ইফ ইজ সাপোজিশন হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। সো যদি, আমি সরি, হোয়াট ইফ এর অর্থ যদি, যদি, হোয়াট ইফ এর অর্থ হচ্ছে আমাদের যদি, মানে আমরা বলি না যে যদি এটা হতো, যদি ওইটা হতো, ঠিক আছে কিনা? ওকে, সো আচ্ছা ঠিক আছে, ফাইন। সো ইয়েস, আমরা ওকে, ভেরি গুড। সো ইয়েস, আমরা হ্যাঁ অনেক টাকা চাই, ইয়েস ইয়েস, উই নো দ্যাট, উই নো দ্যাট, ইয়েস, গট ইট। সো ইয়েস, একটু আমরা পড়াশোনায় ফোকাস করি। এখানে এখানে বলেছে যে হোয়াট ইফ, হোয়াট ইফ এর অর্থ হচ্ছে যদি, মানে আমরা বলি না যে যদি আমি এটা করতাম তাহলে কতই না দারুণ হতো, যদি আমি এটা না করতাম তাহলে কতই না দারুণ হতো। হ্যাঁ, হোয়াট ইফ যদি বা যদি অর্থে কাজ করে, সো হোয়াট ইফ যদি অর্থে কাজ করে থাকে, যে হোয়াট ইফ, হোয়াট ইফ এর পরে প্রশ্নবোধক চিহ্ন বসে, হোয়াট ইফ এর পরে প্রশ্নবোধক চিহ্ন বসে, কিন্তু দেখো এর পরবর্তী কোশ্চেনটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। হোয়াট ইফ এর পরে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, কিন্তু পরবর্তী কোশ্চেনটা আমাদের, মানে এরপর অবশ্যই ফুল স্টপ না বসে কোশ্চেন মার্ক বসবে, কোশ্চেন মার্ক বসবে, ঠিক আছে? দেখো এক্সাম্পল দেখো, দ্য রিভার ইজ কাম, ড্যাশ উই সুইম ইন দ্য রিভার, টু সুইম ইন দ্য রিভার ইজ এ নাইস এক্সপেরিয়েন্স। বলছে যে নদীটা শান্ত, নদীটা খুবই শান্তশিষ্ট অবস্থায় আছে, নদীটা খুবই শান্তশিষ্ট অবস্থায় আছে, ড্যাশ উই সুইম ইন দ্য রিভার, যদি আমরা নদীতে সাঁতার কাটি, যদি আমরা নদীতে সাঁতার কাটি, ড্যাশ কি হবে, যদি আমরা, যদি যদি হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, কি হবে, কি হবে যদি আমি নদীতে সাঁতার কাটি, যদি আমি নদীতে সাঁতার কাটি কি রকম হতে পারে সেটা এখানে জানতে চাইছে। তো দেখো, টু সুইম ইন দ্য রিভার ইজ এ নাইস এক্সপেরিয়েন্স, নদীতে সাঁতার কাটা একটা ভালো অভিজ্ঞতা, একটা ভালো কি আমাদের অভিজ্ঞতা, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, দ্য রিভার ইজ কাম, ড্যাশ উই সুইম ইন দ্য রিভার, নদী শান্ত কেমন হয় যদি আমরা কি নদীতে সাঁতার কাটতে পারি। সো ইয়েস, হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, যদি আমরা নদীতে সাঁতার কাটি বিষয়টা কেমন হতো বা কেমন হবে। দেয়ার স্টার্টেড আ হেভি স্টর্ম, খুবই কি ভয়ঙ্কর ঝড় তৈরি হয়েছে। হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট, যখন আমি বাইরে বের হতে যাব, যখন আমি বাইরে বের হতে যাব, তখন কি আমাদের হচ্ছে বেসিকলি কি বলে এটাকে, আমি যদি বাইরে বের হতে যাই, হোয়েন আই ওয়াজ গো আউট, এটা কি ঝড়ো বাতাস তৈরি হয়েছে। ড্যাশ আই হ্যাড বিন আউট দেয়ার, কি হতো, কি হতো যদি আমি এখান থেকে বের হয়ে যেতাম, যদি আমি বাইরে থাকতাম তখন কি হতো, যদি আমি বাইরে থাকতাম তখন কি হতো, এমন অর্থ ইন্ডিকেট করে। সো হোয়াট ইফ আই হ্যাড বিন আউট দেয়ার, বাইরে অনেক ঝড় বৃষ্টি, যদি আমি বাইরে বের হতাম তাহলে কি হইতো। এরপরে আই এম ইন শর্ট অফ টাইম, ড্যাশ দ্য ট্রেন ইজ লেট, আমি অনেক তাড়াহুড়ার মধ্যে আছি। হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, যদি কি ট্রেনটা লেট করে তাহলে তো আরো মহা ঝামেলা। সেজন্য কি হোয়াট ইফ মানে হোয়াট ইফ না হয় দ্য ট্রেন ইজ লেট, যদি আমরা ট্রেনটা মিস করে ফেলি তখন কি হবে, হায় হায় যদি আমি ট্রেনটা মিস করে ফেলি তখন কি হবে। এই জন্য এই সকল সিচুয়েশন আমাদের হোয়াট ইফটা ইউজ করি আমরা। আমাদের হোয়াট ইফ ডান, এরপর চলে যাচ্ছে হচ্ছে আমাদের নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কেয়ারসলি হ্যাড, বেসিক্যালি নো সুনার হ্যাড, এটা আমরা সলভ করবো এখন। দেখো নো সুনার হ্যাড কি বলছে, নো সুনার হ্যাড এই ফ্রেজটি ব্যবহার করা হয় তাৎক্ষণিকতা বোঝাতে, তাৎক্ষণিকতা বুঝাতে আমাদের এই নো সুনার হ্যাডটা আমরা ব্যবহার করে থাকি। তাৎক্ষণিক বলি না যে শিক্ষক ক্লাসে ঢুকে মাত্রই আমরা দাঁড়িয়ে গেলাম, হ্যাঁ, বা ক্লাসটি স্টার্ট হওয়া মাত্রই তোমরা সবাই জয়েন করে ফেলেছো না, সো ক্লাসটা স্টার্ট হওয়ার সাথে সাথে তোমরা সবাই জয়েন করে ফেলেছো। তো এই সকল ক্ষেত্রে আমাদের তাৎক্ষণিক কোনো জিনিস বলতে, যেমন কোন একটি ঘটনা ঘটতে না ঘটতেই, হতে না হতেই, এমন অর্থে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করি। এবং নো সুনার হ্যাড এর পর একটা দেন থাকবে, দেন, নো সুনার হ্যাড এর পরে একটা আমাদের দেন আমরা ইউজ করতে পারবো। এবং এই ক্ষেত্রে দুটো ক্লজ থাকে, নো সুনার হ্যাড এর ক্ষেত্রে দুটো ক্লজ থাকে, আগে একটা ক্লজ পরে আর একটা ক্লজ, মানে দেন, এই যে দেনের, দেনের আগে একটা ক্লজ, দেনের পরে একটা ক্লজ, দুটো ক্লজ থাকে। যেমন দেখো এক্সাম্পল দেখো, দ্য স্টুডেন্টস, দেখো ভাইয়া, দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে কথা বলছে। ড্যাশ দ্য টিচার
entered the classroom they stopped talking. শিক্ষক যখনই ক্লাসে ঢুকছে ঠিকই তারা দাঁড়িয়ে গিয়েছিল, স্টপ, তারা কি কথাবার্তা বন্ধ করে ফেলেছিল। তার মানে যখনই তারা কি বলে এটাকে ক্লাসটা কমপ্লিট করে ফেলেছিল, টিচার ক্লাসে ঢুকেছিল, তখনই তারা হচ্ছে বেসিক্যালি এখানে দাঁড়িয়ে মানে কথাবার্তা অফ করে দিয়েছিল। সো যেই মাত্রেই তাৎক্ষণিকতা, হতে না হতেই, করতে না করতেই তাৎক্ষণিক সিচুয়েশন বুঝাচ্ছে, এখানে সিম্পলি আমাদের নো সুনার হ্যাড বসবে। সো নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দে স্টপড টকিং। এরপরে ড্যাশ ধানমন্ডি জাম্প, ধানমন্ডি না, so dash diamond jumped up on the table, then the lighted candle fell on the papers. It caused a great damage to the Newton's research work. So নিউটন যখন রিসার্চ করছিল, সে ডায়মন্ড নিয়ে কিছু একটা করছিল। সো ডায়মন্ড যখন তোমার কি বলে এটাকে আমাদের পড়ে গিয়েছিল, ডায়মন্ডটা যখন পড়ে গিয়েছিল, ডায়মন্ডের উপরে হয়তো বা তোমার বা ডায়মন্ডের সাথে হয়তো বা মোমবাতি লাগানো ছিল। তো ডায়মন্ড টেবিল থেকে পড়ে যাওয়ার কারণে মোমবাতি তার কাগজের উপর পড়ে গিয়েছিল। এইটা নিউটনের যে রিসার্চ ওয়ার্ক হয়েছিল, রিসার্চ গবেষণামূলক কাজে অনেক ক্ষয়ক্ষতি প্রবলেম তৈরি করেছিল। এটা একটা গল্পের মতো করে নিউটনের জীবনে এই ঘটনা ঘটেছিল। সো ইয়েস, অ্যাজ সুন অ্যাজ বা নো সুনার হ্যাড, এখানে আমরা নো সুনার হ্যাড দিয়ে শিখছি। সো নো সুনার হ্যাড, ডায়মন্ড যখনই তোমার টেবিলের উপর পড়েছিল বা টেবিল থেকে পড়ে গিয়েছিল, তখনই তার ক্ষতি হয়েছিল। দ্যাট মিনস এখানে নো সুনার হ্যাড এই টার্মটা ব্যবহার করব কখন? তাৎক্ষণিক কোনো জিনিস করার ক্ষেত্রে আমরা নো সুনার হ্যাডটা ব্যবহার করি। এরপর আমরা চলে যাচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ অর্থ কি? অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ হচ্ছে, আমরা বলি না যে অ্যাজ সুন অ্যাজ দ্য রেন স্টপ উই ওয়েন্ট আউট, মানে একটা কাজ শেষ, ওই কাজটা তোমার দ্রুত আরেকটা কাজ করার সাথে সাথে, মানে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরো একটা কাজ যখন শুরু হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ কথাটা ইউজ করি। ঠিক আছে, আমরা যখন অ্যাজ সুন অ্যাজ করে ফেলি, অ্যাজ সুন অ্যাজ শেষ, অ্যাজ সুন অ্যাজ সাথে মানে একটা কাজ শেষ, আরো একটা কাজ যখন শেষ করি, ওই কাজ শুরু করার সময় আমাদের হচ্ছে এই অ্যাজ সুন অ্যাজ কথাটা ইউজ করি আমরা, একটা কাজের পর আরেকটা কাজ অ্যাজ সুন অ্যাজ। যেমন দেখো অ্যাজ সুন অ্যাজ এর পার্থক্য, এটার একটা স্ট্রাকচার আছে। অ্যাজ সুন অ্যাজ এর একটা স্ট্রাকচার আছে, দেখো অ্যাজ সুন অ্যাজ এর আগে পাস্ট ইনডিফিনিট বসে এবং অ্যাজ সুন অ্যাজ এর পরে পাস্ট ইনডিফিনিট বসে। অ্যাজ সুন অ্যাজ এর আগে পাস্ট ইনডিফিনিট এবং অ্যাজ সুন অ্যাজ এর পরেও কি আমাদের পাস্ট ইনডিফিনিট বসে। এক্সাম্পল চলে যায়, দেখো দ্যাশ দ্য রেইন স্টপ আই স্টার্টেড ফর হোম। বৃষ্টি শেষ, আমি যাওয়া শুরু করেছি। বৃষ্টি শেষ, আমি যাওয়া শুরু করেছি। তাহলে একটা কাজ শেষ আরো একটা কাজ শুরু হয়েছে, সেই সকল সিচুয়েশনে আমরা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো। সো অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড আই স্টার্টেড, এটাও পাস্ট ইনডিফিনিট, এইটাও কি পাস্ট ইনডিফিনিট, মানে V2 এবং এইটাও কি আমাদের V2, দুটোই V2 হিসেবে কাজ করবে। গট ইট? সবাইকে বুঝতে পেরেছি না? আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ হচ্ছে আমাদের কোন একটা কাজ হতে না হতেই আরো একটা কাজ যখন হয়, একটা কাজ শেষ, ওই কাজ শেষ না হতেই আরো একটা কাজ যখন হবে তখন। ঠিক আছে কিনা? আর নো সুনার হ্যাড, এটাও কি তাৎক্ষণিক অর্থে ইউজ করা হয়, কিন্তু পার্থক্য হচ্ছে নো সুনার হ্যাড এর পরে দেন থাকে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে দেন থাকে না। এটা কিন্তু একটা মেজর পার্থক্য এই দুটোর মধ্যে। ইয়েস, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড আই স্টার্টেড দ্য হোম। আবার দেখো দ্য স্টর্ম ওয়াজ রেজিং ভায়োলেন্টলি, খুব বড় সড়ো, খুব ভয়ঙ্কর ভাবে ঝড় হচ্ছিল। আই গো আউট as soon as it abated, মানে বন্ধ, কমে গিয়েছিল বা বন্ধ হয়ে গিয়েছিল। আমি কি I went out হবে এখানে, I went out as soon as it abated, এই যে তোমার abated, as soon as। এরপরে দেখো his mother being sick, he needs to go home as soon as possible, as soon as, তাকে দ্রুতই কি তোমার হচ্ছে যেতে হবে, as soon as possible। এই যে as soon as possible এর ক্ষেত্রেও কি আমাদের হচ্ছে as soon as টা বসবে। আর দেখো we informed the police that the incident took place, আমরা পুলিশকে জানিয়েছিলাম যখন তোমার ইনসিডেন্টটা হয়েছিল, ঘটনা ঘটেছিল, তখনই কি আমরা হচ্ছে পুলিশকে জানিয়েছিলাম। সো ইয়েস, as soon as the incident took place, as soon as এর ক্ষেত্রে বসবে। এরপরে have to অথবা has to, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট রুল, have to অথবা has to। মানে আমরা যখন কোনো জিনিস have to অর্থে কখন বলি, আমরা have to কখন ইউজ করি, যখন কোনো একটা কাজ অবশ্যই করতে হয়। have to অর্থ হচ্ছে অবশ্যই করণীয়, বাধ্যতামূলক। কোন একটা কাজ যখন অবশ্যই করতে হবে, সেক্ষেত্রে আমরা have to বা has to ব্যবহার করব। have to অথবা has to ব্যবহার করব। দেখো এই যে has to কখন বসে, has to বসে হচ্ছে আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে। সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়,
থার্ড পারসন সিঙ্গুলার হলে সেখানে আমাদের হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করবো আমরা। হ্যাজ টু থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ টু, আর নর্মালি হচ্ছে আমাদের হ্যাভ টু ওয়ার্ডটা আমরা ব্যবহার করব কখন, যখন কোন একটা কাজ অবশ্যই করণীয়, অবশ্যই করণীয়, তখন আমাদের হচ্ছে এই হ্যাভ টু ওয়ার্ডটা ব্যবহৃত হবে। যেমন দেখো এই যে দেখো, আচ্ছা আমরা এক্সাম্পলে চলে যাই, এগুলো তোমাদের ইজি লাগবে, খুব ইজি লাগবে, নো প্রবলেম। আমরা একটু চলে যাই। এই যে দেখো, সারিকা ইজ অ্যান এক্সামিনি। সারিকা কি একজন আমার পরীক্ষার্থী, সারিকা হচ্ছে একটা পরীক্ষার্থী। এখন একটা পরীক্ষার্থীর কি প্রয়োজন, পরীক্ষার্থীর অবশ্যই পড়তে হবে, পরীক্ষার্থীর অবশ্যই পড়াশোনা করতে হবে। তার মানে কি, শি হ্যাজ টু স্টাডি এ লট ফর টু মেক এ গুড রেজাল্ট। ভালো রেজাল্টের জন্য তাকে পড়তেই হবে, এই জন্য হ্যাজ টু ওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি। So she has to study a lot to make a good result. ভালো রেজাল্টের জন্য তাকে পড়তেই হবে, পড়তেই হবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, my college is far away from our house. I dash walk a long way to go to my college. আমাকে হাঁটতেই হতো, আমার কলেজ অনেক দূরে, তাই আমাকে হাঁটতেই হতো। এজন্য কি, I have to walk a long way to go to my college. আমাকে হাঁটতেই হবে ওই কলেজে যাওয়ার জন্য, হাঁটতেই হবে, অবশ্যই করণীয়, এজন্য এখানে have to। আর এখানে I কি, থার্ড পারসন, ফার্স্ট পারসন, আমাদের ফার্স্ট পারসন, এজন্য এখানে have to বসছে। যখন থার্ড পারসন পাবো সেখানে has to দিয়ে দিব, আদারওয়াইজ আমরা have to রাখবো। এরপরে হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং, হ্যাড বেটার অর্থ হচ্ছে কি, বরং, রাইট, বরং ভালো। আমরা শুডের অর্থ দেয় উচিত, উচিত মাঝে মধ্যে উচিত অর্থ দেয়, উচিত অর্থ দিয়ে থাকে আমাদের এই হ্যাড বেটার। সো হ্যাড বেটার অর্থ হচ্ছে বেসিক্যালি বরং, বলি না তুমি বরং খাও, আমি বরং, তুমি খাও আমি বরং খেলতে যাই, তুমি খাও আমি বরং সমস্যার সমাধান করি। আর মাঝে মধ্যে বলি না আমরা মাঝে মধ্যে বলি না। সো এরকম বরং অর্থে বা উচিত অর্থে, তুমি খাও আমার উচিত খেলতে যাওয়া, তুমি খাও আমার উচিত ঘুমানো। এই যে উচিত বা বরং অর্থে যে কাজগুলো ব্যবহার করবো, যে ওয়ার্ড গুলো বসে, সেটা হচ্ছে আমাদের হ্যাড বেটার। বুঝতে পেরেছি, হ্যাড বেটার। যেমন দেখে যে মডাল ভার্ব হিসেবে বসে, অর্থাৎ উচিত অর্থে, যখন এগুলো উচিত অর্থ বুঝাবে, উচিত অর্থ প্রকাশে হ্যাড বেটার ব্যবহার করতে হয়। এক্সাম্পল দেখো, রিতা ইজ ইল, রিতা ইজ ইল, উই ড্যাশ গো টু সি হার। আমাদের তাকে দেখতে যাওয়া উচিত, এমন অর্থে কাজ করে না। যেমন তোমাদের কোনো বন্ধু বান্ধবী যদি ভুল করে, কোনো কিছু কি বলে এটাকে, ক্ষমা চায়, ভুল করে ক্ষমা চায়, তাহলে কি আমরা তাকে ক্ষমা করে দেওয়া উচিত এই অর্থে বলি না। বা সে অসুস্থ, তার বাসায় যাওয়া উচিত, যেতেই যদি হবে, যদি বলে যে যেতেই হবে, তখন সেখানে হ্যাভ টু বসবে, যেতেই হবে তখন সেখানে হ্যাভ টু। আর যদি বলে না যেতে হবে না, যাওয়া উচিত, তখন আমাদের এখানে হ্যাড বেটার আমরা ব্যবহার করব। এই তো। সো এই যে দেখো, উই হ্যাড বেটার গো টু সি হার, ইট মে রেইন টুডে, উই হ্যাড বেটার লিভ আর্লিয়ার। সো যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আমরা আমাদের আগে আগে বের হওয়া উচিত। সো উচিত অর্থে এখানে হ্যাড বেটার ব্যবহার করতে হয়। দেন আমাদের হ্যাড বেটার ডান, এটা ভাইয়া দেখাচ্ছি আমরা। পরে হচ্ছে উড রেদার। উড রেদার অর্থ হচ্ছে বরং ভালো, হ্যাঁ। হ্যাড বেটার অর্থ হচ্ছে উচিত, হ্যাড বেটার দ্বারা মাঝে মধ্যে বরংও বুঝায়, বরংও বুঝায়, বরং বা উচিত বুঝায়, রাইট। আর উড রেদার এইটার অর্থ কিন্তু বরং ভালো, বরং ভালো, কিন্তু পার্থক্য হচ্ছে উড রেদারের পরে অলওয়েজ একটা দেন থাকে, উড রেদারের পরে অলওয়েজ একটা দেন থাকবে, আর হ্যাড বেটারের পরে কোনো দেন থাকবে না। অনেক স্টুডেন্ট এই উড রেদার এবং হ্যাড বেটারের জায়গায় সেম দুইটার জায়গায় ইউজ করে ভুল করে ফেলে, কিন্তু ভুল করা যাবে না ভাইয়া, ভুল করা যাবে না। কজ উড রেদারের পরে দেন থাকে, হ্যাড বেটারের পরে কোনো দেন থাকে না। এই জিনিসটা মাথায় রাখো, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা, কোনো ভুল হবে না। সো উড রেদারের পরে দেন হয়, হ্যাড বেটারের পরে কোনো দেন হয় না। এক্সাম্পল চলে যাই আমরা, উই ড্যাশ পে আ ভিজিট টু কক্সেস বাজার দেন দা সুন্দরবনস। দেখো কি হবে, এই যে দেন আছে না, আমরা কি কক্সেস বাজার যাব, সুন্দরবন থেকে আমরা কক্সেস বাজারে যাব, তুলনা করা বোঝায়, একটা তুলনা করা বোঝায়, তুলনা, রাইট। সেই দেখো, উই উড রেদার পে আ ভিজিট টু কক্সেস বাজার দেন সুন্দরবন। তো এখানে দেন আছে এবং যাওয়া বরং ভালো, বলছে আমরা সুন্দরবন না গিয়ে বরং আমরা কক্সেস বাজার যাই। তোমাদের কে কোন জায়গায় পছন্দ, তোমাদেরকে সুন্দরবন পছন্দ নাকি কক্সেস বাজার পছন্দ, কার কোনটা পছন্দ আমায় কমেন্ট করে জানাতে পারো। আবার দেখো, রূপা ইজ ড্যাশ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন এ নার্স। এই দেন আছে না, এজন্য কি হবে, উড রেদার হবে। আবার দেখো, উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল এন্ড স্ট্রাইক। বলছে আমরা হরতাল না দিয়ে আমাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করি, মনুষ্যত্ব জাগ্রত করলে সমস্যা এমনিতেই সমাধান। সো উই উড রেদার, উই উড রেদার, রাইট। আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা। এরপরে দেয়ারে চলে যায়, দেয়ার, দেয়ার বাক্যের শুরুতে বসবে দেয়ার।
দেয়ার এর পরে দেয়ার হচ্ছে আমাদের কি বলে, দেয়ার বলি না যে দেয়ার ইজ এ স্কুল ইন ফ্রন্ট অফ মাই এরিয়া, দেয়ার ইজ এ স্কুল ইন ফ্রন্ট অফ মাই এরিয়া, বা দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ক্লাস, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দিস অনলাইন ফ্রি স্পেশাল ইংলিশ ফ্রি ক্লাস। অনেক শিক্ষার্থী এখানে আছে। সো দেয়ার আর সিলেক্ট অনেক পছন্দ, অনেকের অনেক জায়গা পছন্দ, থ্যাংক ইউ সো মাচ। যে তোমাদের স্বপ্ন পূরণ হোক, তোমরা ভালো জায়গা যাও, এটা আমরা আশা করি। তো দেয়ার বাক্যের শুরুতে ঠিক তখনই বসে যখন নির্দিষ্ট কোনো সাবজেক্ট উল্লেখ থাকে না, এবং এক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি, দেয়ার বাক্যের শুরুতে বসলে তাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এবং এরপরে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এরকম থাকবে বাক্যগুলো আমাদের, এরকম থাকবে। আমরা এক্সাম্পল চলে যাই, দেখো। আচ্ছা দেখো, দেয়ার এর পরে ভার্ব সিঙ্গুলার হবে ও যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, দেয়ার এর পরে দেয়ার আরও হয় কখন, সাবজেক্ট প্লুরাল হলে দেয়ার আর বসে, সাবজেক্ট প্লুরাল হলে আমাদের ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। এবং ওয়ান্স এর পরে ওয়ান্স দেয়ার লিভড, এইভাবেও কি আমাদের দেয়ার থাকতে পারে। ওয়ান্স ড্যাশ লিভ, ওয়ান্স দেয়ার লিভড আ কিং, ওয়ান্স দেয়ার লিভড আ উইডো, ওয়ান্স দেয়ার লিভড আ লায়ন। সেইভাবে কি ওয়ান্স দিয়েও কিছু জিনিস থাকতে পারে দেয়ারের মধ্যে। দেখো, ড্যাশ আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, আমাদের বাড়ির আশেপাশে অনেক আম গাছ রয়েছে। সো ইয়েস, এই যে দেয়ার আর মেনি কথা বলেছে, দেখো দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম। আবার দেখো এই যে ইন মডার্ন টাইমস, there has been a great change in the attitude of man regarding superstitions belief বলছে কুসংস্কারচ্ছন্ন অনেক কিছু আমাদের কি চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন কুসংস্কারের দিকে নাই, আমাদের অনেক কিছু এখন চেঞ্জ ডেভেলপড। এরপরে ইট বাক্যের শুরুতে পাবে, ইট যখন থাকবে ইট ইজ, রাইট, ইট ইজ কি বলে, এটা অর্থ যখন বুঝাবে এটা খুবই ইজি, এটা খুবই সহজে পারবা। কখনো এটা ওইটা যদি বুঝায়, এটা ওইটা, সেক্ষেত্রে আমাদের ইট এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করব, রাইট। দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, দেয়ার ইজ মেনি ইয়ার্স সিন্স হবে না, কজ ইট সাবজেক্ট হিসেবে ইট বসবে আমাদের এখানে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, আমরা অনেক দিন হয়ে গেছে আমরা প্রথম মিট করেছি। সো ইয়েস, এখানে ইট হবে। এরপর দেখো, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ডিউরিং স্প্রিং ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ। সো ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ। সো এখানে ইট বসবে, ঠিক আছে, ইট বাক্যের শুরুতে ইট বসে যাবে, রাইট। এরপরে পরবর্তী পার্টে চলে যাই আমরা, উড ইউ মাইন্ড। এই যে অনেকের কোশ্চেন উড ইউ মাইন্ডের ক্ষেত্রে, উড ইউ মাইন্ড এখানে কি হবে ভাইয়া, অনেকে উড ইউ মাইন্ড নিয়ে কোশ্চেন করেছে। তো একটু খেয়াল করে দেখো, উড ইউ মাইন্ড কি হবে। উড ইউ মাইন্ড আমরা কখন ব্যবহার করি, উড ইউ মাইন্ড ব্যবহার করি হচ্ছে কোনো ভদ্র আচরণ করার ক্ষেত্রে। বলি না যে যদি কিছু মনে না করেন এক কাপ চা খেয়ে যান, যদি কিছু মনে না করেন এখানে একটু বসুন। এরকম যদি কিছু মনে না করেন এই অর্থে, যদি কিছু মনে না করেন, হ্যাঁ, বা অনুগ্রহ করে, এই যে অনুগ্রহ করে যদি কিছু মনে না করেন এই অর্থে আমাদের উড ইউ মাইন্ডটা বসে। উড ইউ মাইন্ড আর হোয়াটস ইট লাইক কিন্তু সে অর্থ দেয় না। হোয়াটস ইট লাইক অর্থ হচ্ছে কোন জিনিস করতে কেমন, সে অর্থ দেয়। আর এখানে যদি কিছু মনে না করেন, আর এরপরে কি বসে, উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি হয় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন। এরপরে ভার্ব প্লাস আইএনজি প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, হোয়াটস ইট লাইক এর পরেও ঠিক আছে, কিন্তু পার্থক্য হচ্ছে উড ইউ মাইন্ড এর অর্থ হচ্ছে একরকম, হোয়াটস ইট লাইক এর অর্থ হচ্ছে আরেক রকম, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ শাহজাদ, বুঝাতে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এরপরে দেখো, ইট ইজ রেইনিং হেভিলি, অনেক বেশি বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং হেভিলি, ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো। দেখো মানে এটা রেইনিং মানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, বলছে যদি কিছু মনে না করো জানালাটা লাগিয়ে দাও, জানালাটা লাগিয়ে দাও। সো ইট ইজ উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, তুমি কি জানালাটা বন্ধ করতে কিছু মনে করবে, কিছু মনে না করলে জানালাটা লাগিয়ে দাও, এই অর্থে কাজ করছে এখানে। দেন ড্যাশ টেকিং টি উইথ মি, তুমি কিছু মনে না করলে আমার সাথে কি এক কাপ চা খেয়ে যাও। সো উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, কিছু মনে না করলে আমার সাথে এক কাপ চা খেয়ে যাবে প্লিজ। সো ইয়েস, উড ইউ মাইন্ড, বলি না যে আমি একজন মানুষের সাথে প্রথম দেখা করতে গেছি, সো দেখা করতে যাওয়ার পরে বলি না যে উড ইউ মাইন্ড বা একটা মানুষের সাথে প্রথম দেখা হয়েছে, প্রথম ক্লাসমেট, তোমার হয়তো নতুন ক্লাসমেট, নতুন কোনো পরিচয় হয়েছে, সো উড ইউ মাইন্ড শেয়ারিং ইউর অ্যাড্রেস টু মি, উড ইউ মাইন্ড শেয়ারিং ইউর বুক টু মি, উড ইউ মাইন্ড টেলিং ইউ নেম প্লিজ। সো এই যে উড ইউ মাইন্ড তোমার নামটা বলবে কিছু মনে না করলে, এগুলোকে আমাদের উড ইউ মাইন্ড অর্থে ব্যবহার করে থাকি আমরা। দেন আমাদের ডান, এরপর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা এবার বেসিক প্র্যাকটিসের দিকে চলে যাবো, একটু পরে বেসিক প্র্যাকটিসের দিকে চলে যাবো। তো বলছে ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম, এইটা শব্দের অর্থ কি, উপযুক্ত সময়। বলি না এইটাই উপযুক্ত সময়, এইটাই উপযুক্ত সময় কোনো কিছু কি, কোনো কিছু করার। বাংলাদেশ ইজ এ কারাপ্টেড কান্ট্রি,
এইটাই উপযুক্ত সময় কি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার এইটাই উপযুক্ত সময়। এই উপযুক্ত সময় ইন্ডিকেট করার জন্য আমাদের ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এই অর্থটা বা এই ফ্রেজটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, এক্সাম্পল দেখো ভাইয়া, এই যে ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ ড্যাশ ইউ লেফট দিস প্লেস, সো ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস। বলছে তোমার শত্রুরা তোমাকে খুঁজতেছে, তোমার শত্রুরা তোমাকে খুঁজতেছে, এইটাই উপযুক্ত সময় তোমার এখান থেকে চলে যাওয়ার, তোমার এখান থেকে চলে যাওয়ার এইটাই উপযুক্ত সময়। সো উড ইউ মাইন্ড, সরি করে কি বলে এটাকে, ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস। এবং ইট ইজ হাই টাইমের পরে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, ইট ইজ হাই টাইমের পরে আমরা দুইভাবে সলভ করতে পারি। ইট ইজ হাই টাইমের পরে আমরা দুইভাবে সলভ করতে পারি, একবার টু দিয়ে সলভ করতে পারি, একবার সাবজেক্ট দিয়ে সলভ করতে পারি। টু দিয়ে সলভ করতে পারি এবং সাবজেক্ট দিয়ে সলভ করতে পারি। টু দিয়ে সলভ করলে ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম, আর সাবজেক্ট দিয়ে সলভ করলে ভার্বের ভি2 হবে। এই যে এখানে আমি সাবজেক্ট দিয়ে সলভ করেছি না, সাবজেক্ট দিয়ে সলভ করে এখানে ভি2, আর টু থাকলে এখানে আমাদের হচ্ছে ভি1 বসতো। তেমনি দেখো ড্যাশ পিপল স্টপড করাপশন ফ্রম সোসাইটি, সো ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময়। দেখো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, পিপল সাবজেক্ট আছে না, সাবজেক্ট, এই জন্য কি ভার্বের ভি2, ভার্বের ভি2। পিপল স্টপড করাপশন ফ্রম সোসাইটি, বলছে এটাই উপযুক্ত সময় আমাদের করাপশন মুক্ত করার, দেশকে দুর্নীতি মুক্ত করার, দেশকে দুর্নীতি মুক্ত। তামিম আক্তার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমরা সবকিছু বুঝতে পারছো কিনা, ভাইয়ার পড়ানোটা বুঝতে পারছো কিনা একটু আমাকে প্লিজ জানিয়ে দাও, তাহলে ভাইয়ার ভালো লাগবে যে আমি আমার শিক্ষার্থীদেরকে কিছু জিনিস উপহার দিতে পারছি, কিছু জিনিস বুঝতে পারছি। একটু আমাকে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও। খুবই ইজি, এটা খুবই ইজি। লেস্ট শেষের দিকে প্রায় আমরা, লেস্ট শব্দের অর্থ হচ্ছে পাছে বা এই ভয়েজে বা অন্যথায়, এই ভয়েজে বা অন্যথায়, অন্যথায় অর্থে কাজ করেছে। বলে না যে মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, অন্যথায় তুমি হচ্ছে কি বলে এটাকে, ইয়েস, সো অন্যথায় মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, অন্যথায় তুমি পরীক্ষায় ফেল করবে। মনোযোগ দিয়ে পড়ো বা দ্রুত হাঁটো, দ্রুত হাঁটো, নয়তো তুমি কি ট্রেনটা মিস করবে বা অন্যথায় তুমি মিস করবে। সো দ্রুত হাঁটো এই ভয়ে যে তুমি ট্রেনটা মিস করবে, দ্রুত হাঁটো এই ভয়ে যে তুমি কি সেখানে পৌঁছাতে লেট করবে। সো এই যে এই ভয়ে যে বা অন্যথায়, এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি বলে এটাকে লেস্ট অর্থ ব্যবহার করব, টু অ্যাভয়েড রিস্ক। এই যে টু অ্যাভয়েড রিস্ক, ঝুঁকি এড়ানোর জন্য, ঝুঁকি এড়ানোর জন্য আমরা এই লেস্ট ওয়ার্ডটা ব্যবহার করি। এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা, লেস্ট যেখানে বসবে তারপরে ভার্বের আগে অলওয়েজ শুড পাবা। ভার্বের আগে যে মূল ভার্ব আছে না, মূল ভার্বের আগে অলওয়েজ তুমি শুড পাবা বা তুমি মাইট পাবা, যে কোনো একটা তুমি পাবাই পাবা, যে কোনো একটা তুমি হচ্ছে পাবাই পাবা। ঠিক আছে, সো এই যে শুড ওয়ার্ডটা যখন তোমার হচ্ছে জিপিএ 5 শুড, দেখো রিমি স্টাডিড হার্ড, রিমি অনেক বেশি পরিমাণে পড়ছে, ড্যাশ জিপিএ 5 শুড বি মিসড, এই ভয়ে যে কি সে জিপিএ 5 মিস করবে। সো অন্যথায় সে জিপিএ 5 মিস করবে, মিস করা উচিত না, উচিত না কিন্তু স্টুডেন্টস, উচিত না। এখানে শুড বলতে বোঝা হচ্ছে মিস করবে এমন অর্থ, ভয়টাকে ইন্ডিকেট করছে, উচিত অর্থে ইন্ডিকেট করছে না। সো রিমি স্টাডিড হার্ড কি শুড লেস্ট জিপিএ 5 শুড বি মিসড, এই ভয়ে যে অন্যথায় সে জিপিএ 5 মিস করে ফেলবে, এই ভয়ে যে। এরপরে আমাদের লেস্ট যেখানে বসবে এরপরে অলওয়েজ শুড অথবা মাইট আমরা দেখতে পাবো, কিন্তু এটা কিন্তু আমাদের ট্যাগ মার্ক মানে মার্কার, এটা আমাদের উল্লেখ করে দিবে যে এইটা দ্বারা বুঝতে পারবো যে এখানে এটা হবে, এখানে ওইটা হবে, বোঝা যাবে। কিন্তু দেখো ইউ স্টার্টেড লেট, তুমি লেট করে শুরু করেছো, দেরিতে শুরু করেছো। নাও ইউ আর ওয়াকিং স্লো, তুমি এখন আস্তে আস্তে হাঁটছো, তুমি দেরিতে শুরু করছো আবার আস্তে আস্তে হাঁটছো। ওয়াক ফাস্ট ড্যাশ ইউ শুড মিস দ্য বাস, দ্রুত হাঁটো নয়তো তুমি বাস মিস করবে। ঠিক আছে, সো ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস, লেস্ট হবে এখানে। দেন আমাদের ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট মানে উদ্দেশ্য বুঝায় বা যাতে বুঝায়। তো বলে তুমি এই কাজটা করো যাতে তুমি জীবনে উন্নতি করতে পারো, বেশি বেশি পরিশ্রম করো যাতে তুমি জীবনে সাকসেসফুল হও, সফল হও। সো যাতে বা একটা উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে আমরা এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট ব্যবহার করি, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট ব্যবহার করি। সো ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট অর্থ হচ্ছে যাতে বা উদ্দেশ্যে, যে আমরা এই কাজটা করবো এই উদ্দেশ্যে। এবং এরপরে অলওয়েজ মডাল ভার্ব থাকবে, ক্যান, কুড, ক্যান অথবা কুড, এগুলো কি আমাদের হচ্ছে অলওয়েজ বসবে এই সো দ্যাট এর ক্ষেত্রে, ক্যান, কুড এগুলো আমাদের বসবে। ঠিক আছে, যেমন দেখো হি টুক পার্ট জব, হি টুক এ পার্ট টাইম জব
he could earn some money, সে একটা পার্ট টাইম জব নিয়েছে, খণ্ডকালীন জব নিয়েছে, খণ্ডকালীন চাকরি নিয়েছে, যাতে যাতে সে কিছু টাকা আর্ন করতে পারে। একটা উদ্দেশ্য আছে না, একটা উদ্দেশ্য আছে না, এই উদ্দেশ্যের কারণে এখানে কি বসবে, ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট বসবে। যখনই কোথাও উদ্দেশ্যবাচক কিছুকে ইন্ডিকেট করবে, উদ্দেশ্যবাচক কিছুকে ইন্ডিকেট করবে, সেখানে আমাদের হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বসবে। সবাইকে বুঝতে পেরেছি কিনা একটু আমাকে জানাও ভাইয়া। যতটুকু পড়েছি আমরা এখন প্র্যাকটিসে চলে যাব, আমাদের রুল গুলো শেষ, রুল আর পড়তে হবে না, যা যা পড়ছেন তা এটা একটু মাথায় রাখেন, আর কিচ্ছু মধ্যে জানতে হবে না। আমরা আমরা কি কি জানছি, আমরা হোয়াট ডাজ লুক লাইক জানছি, ওয়াজ বর্ন জানছি, আমরা লেস্ট জানছি, আমরা হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড, অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপরে আমরা লেস্ট সম্পর্কে জানছি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, দেন আমরা হচ্ছে ইট, দেয়ার, হ্যাঁ অনেক কিছু কিন্তু আমরা জানছি না? সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানান তো, আপনারা সবাই পরিপূর্ণ ক্লিয়ার কিনা একটু আমাকে জানান সবাই কমেন্টে। ক্লিয়ার আছেন না সবাই? নিউ ইউজার জি স্যার ক্লিয়ার আছেন, আব্দুল জলিল ক্লিয়ার আছেন, ওকে বুঝছি স্যার বুঝছি। নিউ ইউজার শামিম ইয়েস বুঝতে পারছি। ক্রিস্টাল ক্লিয়ার কিনা, শুধু বুঝলে হবে না, ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার একদম স্বচ্ছ পানির মতো ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ হবে না। এই বুঝা সেই বুঝা না রে পাগলা, আদারওয়াইজ হবে না। দেখো এই যে আমাদের লেস্টের নিয়ম শিখলাম, আমরা যে হচ্ছে কি বলে এটাকে, আমরা কি বলে এটাকে, আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম শিখলাম, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও কাজে লাগবে। সম্পূর্ণ কিছু আমাদের অ্যাডমিশন টেস্টেও কাজে লাগবে। শুডের ব্যবহার, মাইটের ব্যবহার, লেস্টের পরে শুড বসে, হ্যাঁ মাইট বসে, এই যে জিনিসগুলো, এই সম্পূর্ণ জিনিস কিন্তু আমাদের আমাদের কি বলে এটাকে অ্যাডমিশন টেস্টে ভর্তি পরীক্ষায় কাজে আসবে। তুমি যদি একাডেমিক ভালো মতো করে পড়ো, তুমি যদি একাডেমিক ভালো মতো করে পড়ো, তাহলে দেখবা তোমার জন্য খুবই খুবই ইজি লাগবে এই টপিক গুলো, এবং খুবই দারুণ ভাবে তুমি তোমার একাডেমিক লাইফটা, অ্যাডমিশন টাইপটা তুমি পার করতে পারবে। সবাই ক্রিস্টাল ক্লিয়ার আছো? থ্যাংক ইউ সো মাচ, স্যালুট ফ্রম মাই হার্ট। এবার চলে যাই আমরা আমাদের একটু কিছু বেসিক ঘোষণাতে চলে যাই আমরা। আমাদের এই ডেমো ক্লাসের মাধ্যমে তোমরা যারা জয়েন্ট আছো তাদের উদ্দেশ্যেই বা সবার আমাদের এইচএসসি 26 ব্যাচের উদ্দেশ্যে তোমাদের জন্য আমরা ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছি, সেখান থেকে আরো কিছু জিনিস মিল রেখে তোমাদের আমরা উপহার দিতে চাচ্ছি আমাদের অনলাইন ব্যাচ 2026। সো ইয়েস, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি, হ্যাঁ তোমাদের জন্য আমরা সবাই নিয়ে এসেছি এইচএসসি 26 অনলাইন ব্যাচ। এবং এই অনলাইন ব্যাচ কতটা দারুণ ভাবে আমরা সাজিয়েছি, আমরা সেটা তোমাদের কোর্স গুলো করলে বুঝতে পারবে। এই ডেমো ক্লাস বা আমাদের এই স্পেশাল ফ্রি ক্লাস যেভাবে আমরা পড়িয়েছি, যেভাবে বুঝিয়েছি, আমাদের ক্লাসগুলো সেভাবেই থাকবে। সেখানে পোল থাকবে, কুইজ থাকবে, আমাদের টিচার 2 থাকবে। টিচার 2 এর মাধ্যমে 24 ঘন্টা তোমাদেরকে আমাদের ইংলিশ প্রাইভেট গ্রুপের মাধ্যমে আমরা সেখানে তোমাদেরকে বুঝিয়ে দিব, শিখিয়ে দিব। তো ইয়েস, তোমাদের এই সমস্ত জিনিস এইচএসসি জার্নিকে সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের এইচএসসি 26 অনলাইন ব্যাচ, বাংলা, ইংরেজি, আইসিটি বান্ডেল তো আছেই, পাশাপাশি তোমাদের জন্য স্পেশালি ইন্ডিভিজুয়ালি যারা বাংলা করতে চায় না, যারা আইসিটি করতে চায় না, জাস্ট প্রবলেম তোমার ইংরেজিতে, যাদের প্রবলেম শুধুমাত্র ইংরেজিতে, তারা এখান থেকে আমাদের অনলাইন ব্যাচ ইংরেজিতে ভর্তি হতে পারবে। বুঝতে পেরেছো? জাস্ট অনলাইন ব্যাচ ইংরেজি, আমাদের 10ms ইংলিশ, 10ms তোমার কি বলে এটাকে, আমাদের অ্যাপে চলে গেলে, অ্যাপে চলে গেলে তোমরা ইজিলি সেখান থেকে দেখতে পাবে। 10ms www.10ms.com, সেখানে চলে গেলে তোমার হচ্ছে কি বলে এটাকে, আমাদের 26 লিখে সার্চ দিলেই ইংলিশ কোর্স পেয়ে যাবে, সেখানে ইংলিশ ভর্তি হতে পারবে। ওকে, সো ইয়েস, আমাদের ইংলিশ এই কোর্সে তুমি যদি এনরোল করো, সেখানে আমি ফাহাদ তোমাদের সাথে থাকবো, নাইম দুর্জয় ভাই তোমাদের সাথে থাকবে, এবং নাসির তামজিদ ভাই সবার প্রিয়। সেই ক্লাসগুলো আমরা একসাথে প্রাইভেট গ্রুপের মাধ্যমে তোমাদেরকে, ক্লাস তো এখানেই অ্যাপের মাধ্যমে হবে, বাট আমাদের প্রাইভেট গ্রুপে 24 ঘন্টা 24 আওয়ার্স সেখানে তোমাদেরকে আমরা ডাউট সলভিং, তোমাদের যে কোনো প্রবলেম, যে কোনো কিছু আমরা সলভ করে দিব। ঠিক, তো কারা কারা এখানে এনরোল করেছো, কারা কারা আমাদের শুধুমাত্র ইংরেজিতে এনরোল করেছো বা আমাদের বান্ডেলে এনরোল করেছো, তারা একটু ভাবে কমেন্ট করে জানাও যে ভাইয়া ডান এনরোল ডান। অসংখ্য কিছু অলরেডি এনরোল করে ফেলছে, বাট তোমরা একটু জানাও যে ভাইয়া ডান, আমার এনরোল করা ডান, আপনি আমাদের ক্লাসে পাবেন। আমি কাদেরকে পাবো আমি একটু জানতে চাই। ইয়েস, এটা কবে কবে হবে? আমাদের উইকলি রুটিন দেখো, উইকলি রুটিন হচ্ছে আমাদের রবিবার, ইংরেজি হচ্ছে আমাদের রবিবার বিকেল 4টায় আমাদের ইংলিশ ক্লাস হবে, এবং মঙ্গলবারে বিকেল 4টায় হচ্ছে আমাদের ইংলিশ ক্লাস হবে। তো রবিবার এবং মঙ্গলবার আমাদের ইংরেজি ক্লাসেস গুলো হবে। তোমাদের সবার সুবিধার কথা মাথায় রেখে আমরা হচ্ছে এই ইংলিশ ক্লাসটা আয়োজন করেছি, মানে বেসিক্যালি ইংলিশ সময়টা আমরা ঠিকঠাক করেছি। এখন চলে আমাদের প্রাইস কত।
প্রাইস নিয়ে অনেক অনেক কথাবার্তা, ইয়েস এত আমি ভর্তি হব না, ইয়েস আমার টাকা বেশি টাকা কম, এইটা প্রাইস নিয়ে অনেক কোশ্চেন থাকে। দেখো কোর্সের প্রাইস খুব একটা বেশি রাখিনি, সিলেবাস খুব একটা বেশি তোমাদের জন্য রাখেও নি। এই যে বাংলা ইংলিশ আইসিটি ফুল কোর্স 5000 টাকা, এবং শুধুমাত্র ইংলিশ হচ্ছে অনলি 2000। এবং এই কোর্সে যদি তুমি এই কয়েকদিনের মধ্যে বা এই মাসে তুমি এনরোল হয়ে যাও, ক্লাস শুরু হওয়ার আগে এনরোল করে ফেলো, তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে। তুমি বান্ডেলে তুমি 1000 4000 ভর্তি হতে পারবে, এবং তুমি হচ্ছে ফুল ইংলিশে তুমি 1500 আই মিন 1500 টাকাতে ভর্তি হতে পারবে। এবং এটা কি এক মাসের জন্য? একদমই না, আমরা ফুল 2 ইয়ার্স, একদম পুরো 2 বছর, 2 ইয়ার্স পুরো 2 বছর এটা ভাইয়া তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবো। পরিপূর্ণ তোমাদের ইংলিশ এবং ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড তোমাদেরকে পরিপূর্ণ ক্লিয়ার করে দেওয়া হবে 10 মিনিট স্কুলের মাধ্যমে। এইচএসসি লাইফের পুরো ইংলিশ জার্নি তোমাদেরকে আমরা অনলাইন ব্যাচের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি, পরিপূর্ণ করে দিচ্ছি। ট্রাস্ট মি, এই জার্নিটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট জার্নিজ হতে যাচ্ছে তোমাদের লাইফে। এবং 10 মিনিট স্কুলের থ্রুতে ইংলিশের জন্য বেস্ট একটা সাপোর্ট তোমরা আমাদের কাছ থেকে পাবে। সো ইয়েস, তোমরা যদি ইংলিশে আলাদা করে এনরোল করো, ইংলিশে আলাদা করে এনরোল করলে আমাদের ইন্ডিভিজুয়ালি তোমাদের প্রাইভেটলি একটা সেশন নেওয়া হবে, প্রাইভেটলি তোমাদের সবকিছু কেয়ার করা হবে। বান্ডেল কিনলে তোমরা সাপোর্ট পাবে, বাট যারা ইন্ডিভিজুয়ালি ইংলিশটা কিনবে সেখানে আমাদের মাধ্যমে আলাদা করে তারা নানা রকমের সেশন পাবে। সেখানে ফ্রি হ্যান্ড রাইটিং এর সেশন পাবে তোমরা, সেখানে তোমরা হচ্ছে বেসিক্যালি নানান যে সাপোর্ট গুলো থাকে একাডেমিকের বাইরে, অ্যাডমিশন গাইডলাইন থেকে শুরু করে নানান সেশন আমরা হচ্ছে সেখান থেকে নিব যারা ইংলিশে আলাদা করে এনরোলড হবে। তোমরা চাইলে বান্ডেল কিনতে পারো, নো প্রবলেম, বাট ইংলিশ ইন্ডিভিজুয়ালি তুমি যদি কোর্স গুলো কিনো, বাংলাতে প্রবলেম তোমার, সেক্ষেত্রে তোমার জন্য এটা ইজিয়েস্ট একটা ওয়ে, ভালো একটা ওয়াইজ ডিসিশন হবে ইন্ডিভিজুয়ালি কেনাটা। কারণ সেখানে তুমি এক্সট্রা সাপোর্ট, এক্সট্রা কেয়ার তুমি পাবে, যেটা বান্ডেলে হয়তো বা তুমি পাচ্ছ না। বান্ডেল তুমি কেয়ার পাবে ডেফিনেটলি, বাট স্টিল ইন্ডিভিজুয়ালি কেনাটা আমার মনে হয় বুদ্ধিমানের হবে। ওকে, আমরা এবার প্র্যাকটিসে চলে যাই। আমাদের একটু কথাবার্তা হলো, আমাদের কোর্স নিয়ে কথাবার্তা হলো, এবার আমরা একটু আমাদের বেসিক কোর্সে চলে যাই। ঠিক আছে, কিভাবে ভর্তি হবে? আচ্ছা, কিভাবে ভর্তি হবে এটা আমরা প্র্যাকটিস করার পরে, আচ্ছা ভাই এখনই তোমাদেরকে দেখিয়ে দেই আমরা কিভাবে এনরোলড হব। আমরা এখনই ভাই তোমাদেরকে দেখিয়ে দেই। আমরা সবাই গুগলে যদি যাই, আমরা যদি www লিখে সার্চ দেই, আমরা যদি হচ্ছে www.10ms.com লিখে সার্চ দেই, ওকে, আচ্ছা 10minuteschool.com লিখে যদি সার্চ দেই আমরা, আচ্ছা যাই, আমরা এখানে যাই, এখানে দেখো আমরা 10 মিনিট স্কুল লিখতে চলে এসেছে, আমাদের লিংকটা চলে এসেছে। আমরা জাস্ট এখানে 26 লিখবো। তোমরা সবাই 26 ব্যাচ না, সবাই জাস্ট 26 লিখবা। ওকে, সবাই জাস্ট 26 লিখবা। 26 লিখলে এখানে দেখো এই যে আমাদের অনলাইন ব্যাচ আজিজ ইবনে ফাহাদ ক্লাস, যে ইংলিশ, এই যে অনলাইন ব্যাচ ইংলিশ তুমি চলে পেয়ে যাবে এখানে। এই যে 26 অনলাইন ব্যাচ ইংরেজি, এখান থেকে তুমি জাস্ট অনলাইনে গেলেই পেয়ে যাবে, এখানে তুমি কোর্স পারচেজ করতে পারবে। তো এখানে ভাই তো পারচেজ করে দেখাচ্ছি না, জাস্ট তোমরা এখানে কাকে কাকে পাবে দেখো। টিচার হিসেবে নাইম জু ভাইয়া থাকবে, আজিজ ইবনে ফাহাদ ভাইয়া থাকবো, আর নাসির তামজিদ সেও থাকবে। তো বিভিন্ন টিচারের মাধ্যমে আমাদের এখানে ক্লাসটা বা কোর্সটা আমরা এনরোল বা কমপ্লিট করব। তো আমরা এবার কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিসে। আমরা একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে আমাদের ক্লাসটা আজকের মতো করে আমরা কমপ্লিটেড করে ফেলবো। একটু প্র্যাকটিস করি না আমরা? ওকে, আমরা একটু সবাইকে রেডি? সবাইকে প্র্যাকটিস করার জন্য রেডি আছি? আমরা অ্যাটলিস্ট 2টা বোর্ড প্র্যাকটিস করবো, অ্যাটলিস্ট 2টা বোর্ড আমরা প্র্যাকটিস করব। চলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করি। এই যে প্রথমটা একদম শুরুটা যেটা দেখেছিলাম আমরা একদম শুরুটা দেখি। চলো প্র্যাকটিস শুরু করি। আমরা কি বলছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। সুইটেবল ফ্রেজ এবং ওয়ার্ডস দিয়ে আমরা এটা সলভ করব। প্রথম অর্থ কি, যে উড ইউ মাইন্ড, অর্থগুলো খেয়াল করবে, অর্থগুলো ইম্পর্টেন্ট, অর্থগুলো খেয়াল করবে। হ্যাঁ, আমাদের কি বলে এটাকে, আমার ক্লাসগুলো আমাদের অ্যাপে হবে, ডেফিনেটলি আমাদের ক্লাসগুলো হচ্ছে অ্যাপে হবে। সবাই রেডি আছি আমরা? উড ইউ মাইন্ড, ভদ্র আচরণের ক্ষেত্রে উড ইউ মাইন্ড, দেয়ার একটা জায়গাকে বোঝায়, দেয়ার ইজ দেয়ার আর মেনি স্কুলস এমনটা বোঝায়। হ্যাভ টু অবশ্যই করণীয়, ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা, ইট ইজ টাইম অবশ্যই করণীয়, বা সরি মানে এখনই কাজটা করা উচিত, এই মুহূর্তে কাজটা করা উচিত এমন অর্থ বোঝায়। উড রেদার এমন অর্থ বোঝায়। অ্যাজ ইফ, আনলেস, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ। সবকিছু তো মোটামুটি বুঝতে পেরেছি তাই না অর্থগুলো? এর আমরা সলভের দিকে যাই। চলো কিভাবে, কত ইজি লাগবে, কত সহজ হয় একটু দেখি আমরা। চলো, ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, ড্যাশ ইউ লেফট দিস প্লেস। দেখি এই নাম্বারটা কি হবে আমাকে জানাও তো। ইয়েস, সিনজা বলছে এই নাম্বারটা ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। আনসার কি আছে, যে ইট ইজ হাই টাইম।
আমরা যদি ইট ইজ টাইম লিখতে পারবো না, আনসারে অপশনে যেটা আছে ওইটা লিখতে হবে, ইট ইজ টাইম লিখতে হবে। সো ইয়েস, ইট ইজ টাইম ইউ লেফট দিস প্লেস। এরপরে ইট ইজ রেইনিং হিভিলি, অনেক বেশি পরিমাণে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো, দেখি কি হবে 2 নাম্বারটা। ইয়েস, 2 নাম্বারটা মোসাম্মদ সুমাইয়া বলছে উড ইউ মাইন্ড, এক্স্যাক্টলি, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। যদি কিছু মনে না করো তুমি জানালাটা অফ করে দাও। এরপরে রিফাত often behaves dash he are a prince, মানে রিফাত এমন ভাবে ভান করে যেন সে কি রাজপুত্র, যেন সে হয় একজন রাজপুত্র। তাহলে কি হবে, যেন অর্থ কাজ করছে না, যেন অর্থে কাজ করার কারণে রিফাত offense behaves, আমাদের কোনটা হয়েছে, ইট ইজ হাই টাইম হয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এই যে উড ইউ মাইন্ড হয়েছে। সো রিফাত offense behave as if, যেন, এই যে এখানে কি হবে, যেন, এই যে অয়ার অর্থে কাজ করছে, যেন, তো যেন সে হয় একজন প্রিন্স, সেজন রাজপুত্র, as if. So it becomes very difficult for me to tolerate him. Then Humayun Ahmed was a teacher, author, dramatist and filmmaker. He dashed on 13 November 1948. তাহলে দেখো যে টাইম দেওয়া আছে না, টাইম, তাহলে কি হবে, চোখ বন্ধ, দেখার দরকার নাই, চোখ বন্ধ করে কি হবে, দেখো এই যে was born দিয়ে দিব আমরা, এই যে was born on 13th November. ওকে, আচ্ছা, ক্লাস শেষ করার আগে একটা জিনিস বলি, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমাদের যেমনটা লাগবে, তোমাদের ইন থেকে ভাইটা আশা করছি যে আমাদের এই ক্লাসটা কেমন লেগেছে, আমাদের অনলাইন ব্যাচের এই ডেমো ক্লাসটা, ফ্রি ক্লাসটা কেমন লেগেছে সো ফার, এখন পর্যন্ত শেষ করা পর্যন্ত কেমন লেগেছে, এই অভিজ্ঞতা নিয়ে, এই এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের 10ms এসএসসি এইচএসসি গ্রুপ আছে, 10ms এসএসসি এন্ড এইচএসসি স্টুডেন্টস, এসএসসি এন্ড এইচএসসি স্টুডেন্ট যে গ্রুপটা আছে, এই গ্রুপে তোমরা কেমন লেগেছিল ভাইয়ার ক্লাস, ভাইয়াকে মেনশন দিতে পারো, আজিজ ইবনে ফাহাদ ভাইয়ার নাম। সো আজিজ ইবনে ফাহাদ লিখে ভাইয়াকে মেনশন দিয়ে তুমি বলতে পারো যে ভাইয়া ক্লাসটি ভালো লেগেছে, বা ক্লাসটি এমনটা লেগেছে, এরকম লেগেছে। তো সবাইকে ভাইয়া বলছি তোমরা 10ms এসএসসি এইচএসসি গ্রুপে একটু জানিয়ে দিবে যে ক্লাসটা এমন লেগেছে, তাহলে ভাইয়ার বেশ ভালো লাগবে, অ্যাজ আ টিচার এটা ভাইয়ার একটা প্রাপ্তি মনে হবে। আমাদের গ্রুপে জানিয়ে দিবে যে ভাইয়াকে মেনশন দিয়ে ক্লাসটি এমনটা লেগেছে, ক্লাসটি এমনটা হয়েছে, বা ভাইয়া ক্লাসটি দারুণ হয়েছে, বা ভাইয়া ক্লাসটি ভালো লাগেনি, একদমই ভালো লাগে নাই, যাই ভালো লাগবে তোমাদের ইন থেকে সেটা তোমরা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করে দিবে। তো সবাই পোস্ট করতে পারবে কিনা একটু আমাকে জানাও, কারা কারা পোস্ট করছি, কারা কারা জানাচ্ছি, প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট। এরপরে ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড আনলেস, এই যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট, তুমি কি ভালো কিছু করতে পারবে না। ওকে, এরপরে দেখো ড্যাশ রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, দেখো আই উড রাদার, এই যে দেন আছে না, দেন, তো এখানে কি হবে, উড রাদার হবে, দেন থাকলে আমাদের উড রাদার হবে। এরপরে সন, এই যে দুইটা গ্যাপ না, দুইটা গ্যাপ থাকলে কি হোয়াট ডাজ লুক লাইক, এই যে আমাদের এখানে হোয়াট ডাজ লুক লাইক হবে, হোয়াট ডাজ লুক লাইক হবে, ইয়েস, এখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিব। এরপরে উই ইনফর্মড দ্য পুলিশ দ্যাট দ্য ইনসিডেন্ট টুক প্লেস, তো ইনফর্ম দ্য পুলিশ, তাৎক্ষণিক ঘটনা একটা ঘটছে আর একটা শুরু করেছি, তাৎক্ষণিক এমনটা হলে কি হবে, আমাদের হচ্ছে উড ইউ সরি আমাদের হচ্ছে কি বলে এটাকে as soon as, এই ফ্রেজটা আমরা ব্যবহার করব as soon as। এরপরে our society is full of bad person, we remain aware of them, we have to, অবশ্যই করণীয়, অবশ্যই, এজন্য ড্যাশ a hue and cry, there is a hue and cry in the road। সো এই ছিল মোটামুটি আমাদের প্র্যাকটিস, প্রথম প্র্যাকটিস। আমি আশা করছি তোমাদের জন্য খুব ইজি একটা ক্লাস ছিল এবং খুবই দারুণ একটি ক্লাস তোমরা উপভোগ করতে পেরেছো, টপিকটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে জানাতে পারো, কারো কোনো সমস্যা আছে কিনা। আই হোপ তোমাদের কারো কোনো সমস্যা আমাদের এই ক্লাসের মধ্যে নাই। সো আজকের ক্লাসে এতটুকুই থাকবে, এতটুকুই ছিল। এন্ড আমাদের কেমন লেগেছে, কেমন ক্লাসটি উপভোগ করতে পেরেছো, আমাদের 10ms এসএসসি এইচএসসি গ্রুপে ভাইকে জানিয়ে দিতে ভুলবে না। সো সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি ক্লাসটা এই জায়গায় এই মুহূর্তেই শেষ করতে চাই। সো নেক্সট ক্লাস পর্যন্ত, নেক্সট জায়গা পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকো, অনেক বেশি সুস্থ থাকবে এবং ভাইয়ের জন্য দোয়া করবে। তোমাদের জন্য ভাই সবসময় দোয়া করে যাই। সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এন্ড টেক কেয়ার, বাই বাই।